টপিকের নাম হচ্ছে স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা মানে কি? দাদা। দাদা। আচ্ছা, দাদা। তো আপনারা সবাই দাদা চিনেন তো, তাই না? তিনি দাদা জি কি ভাই। আপনার বাবার? বাবা। 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 তাহলে আজকে আমরা যে অধ্যায়টার কিছু অংশ পড়াশোনা করব সেটা হচ্ছে স্ত্রাদার একটা অংশ, definizioni stradali e di traffico। হ্যাঁ, রাস্তা এবং ট্রাফিক এর ডেফিনেশন সম্পর্কে, সংজ্ঞা সম্পর্কে আমরা কিছু পড়াশোনা করব। এই একটা গল্প, এই একটা টপিক, সেই টপিকটা আর গল্পটা হইলো স্ত্রাদা মানে দাদা। দাদা। যাদের বাসায় দাদা। সাউন্ড নাই, সাইলেন্ট একটা পরিবেশে আছেন, তারা কিন্তু আমার সাথে চাইলে রেসপন্স করতে পারে। ওকে। পাতেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে গাড়ি চালাবো, কোথায় গাড়ি চালাবো? রাস্তায় গাড়ি চালাবো, তাই না? জি। হ্যাঁ ভাইয়া। জি। জি। আমরা যেহেতু রাস্তায় গাড়ি চালাবো, তাহলে প্রথমে আমাদেরকে রাস্তা কাকে বলে মনে রাখবেন। এলএম বাংলা পাতেন্টে আপনাকে সকল বেসিক জিনিসগুলো শিখিয়ে দিবে এবং আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে জাগ্রত করবে। আপনাকে আমরা যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে বাসায় একটু চেষ্টা করতে হবে, পড়াশোনা করতে হবে, ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবে। তো স্ত্রাদা মানে কি? আমরা একবারে জেরো থেকে আসবো, একবার বেসিক লেভেল থেকে আসবো। ঠিক আছে, অল্প অল্প করে পড়বো কিছুদিন। হ্যাঁ, আমরা যখন মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশন তৈরি হবে, তারপর আমরা আমাদের স্পিড বাড়াবো। ঠিক আছে। তো স্ত্রাদার সংজ্ঞা কি? হ্যাঁ, আপনি যদি একবারে সহজ খাস বাংলায় যদি আমি আপনাদেরকে বলি, স্ত্রাদা মানে হচ্ছে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি। কয়টা কথা বলছি? তিনটা। তিনটা। মানুষ, তিনটা। প্রাণী, যে কোনো ধরনের গাড়ি। মানুষ, মানুষ, প্রাণী প্রাণী, এবং যে কোনো ধরনের গাড়ি। যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যেই নির্ধারিত এরিয়া, সেটাই হচ্ছে স্ত্রাদা বা রাস্তা। সহজ না কঠিন? সহজ। এই যে দেখেন, আমি এই একটা লাইন বলছি না, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া, সেটা হচ্ছে রাস্তা। এই একটা লাইন থেকে কতগুলো কুইজ আসতে পারে পরীক্ষায়। কুইজ মানে কি? পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় বলবে না যে বাংলাদেশের রাজধানী কোনটা, এরকম ভাবে পরীক্ষায় বলবে না। পরীক্ষা আপনাকে বলবে বাংলাদেশের রাজধানী নিচে দিবে ঢাকা, খুলনা, বরিশাল। তাহলে আপনি কোনটাতে আনসার দিবেন? ঢাকা। ঢাকা। টাকা। ঢাকা। এরকম এবার এরকম কঠিন ভাবেও বলবে না, আরো সহজ ভাবে বলবে। কেমন করে বলবে জানেন? বলবে বাংলাদেশের রাজধানী ঢাকা, সত্য না মিথ্যা? আপনি বলবেন সত্য, আর যদি ভুল হয় আপনি বলবেন মিথ্যা। তাহলে কুইজ সহজ না কঠিন? সহজ। সহজ। কোনো তেরো। অপশন নাই। আপনাকে হয় বেরো বলবেন, বেরো মানে কুইজের মধ্যে থাকবে বেরো আর ফালসো। বেরো মানে হচ্ছে সত্য, আর ফালসো মানে হচ্ছে মিথ্যা। আপনার কাছে যদি কুইজটা মনে হয় সত্য, তাহলে আপনি বলবেন বেরো, আর আপনার কাছে যদি কুইজটা মনে হয় মিথ্যা, তাহলে আপনি বলবেন ফালসো। ঠিক ঠিক আছে। আছে। অনেক সময় জি। দেখা যায়, ধরেন আমি বলতেছি না, আপনারা তো অবশ্যই, আমি আপনাদেরকে সকল কুইজ শিখিয়ে দিব, মানে আপনাদেরকে বোঝানোর জন্য পড়াটা যে কত সহজ। ধরেন পরীক্ষার মধ্যে আপনি 29টা কুইজ আনসার করে ফেলছেন, একটা কুইজ আপনি বুঝতে পারতেছেন না যে কি হবে কি হবে কি হবে, ছোটবেলায় টস করে অবজেক্টিভ দাগাইছেন না? জি। জি। ঠিক আছে, উপ আঁকা, অনেকে তো উপ আঁকা 10, 20, 30, 40 এমনও সেই। দাগাইছেন, আসেননি এরকম? জি। 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 জি ঠিক ভাইয়া। আছে। তো অনেক সময় দেখা যায় কি, আছে। এরকম ভাবে যেহেতু এখানে কোনো অপশন নাই, ট্রু ফলস, আপনি ট্রু দিয়ে দিলেন হয়ে যেতে পারে, ফলস দিয়ে দিলেন হয়ে যেতে পারে। কিন্তু যদিও আমরা এই পথে যাব না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য পরীক্ষাটা যে কতটা সহজ। ওকে, তার মানে আমি আপনাদেরকে বলছি মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া, এটাকে স্ত্রাদা বলি। তো মানুষ এটা পাতেন্তের ভাষায় বলবে পেরসোনে। কি বলবে? পেরসোনে। পেরসোনে মানে পেরসোনা। মানুষ। ঠিক আছে। আর পেরসোনা। প্রাণী বলবে আনিমালে। কি বলবে? আনিমালে। Animale. আচ্ছা। আর যে পেস্তরে যে মানুষ। যে কোনো ধরনের গাড়ি, যে কোনো ধরনের মাক্কিনা চলাচলের জন্য। ঠিক আছে। আনিমালে। ওকে। প্রাণী। বেইকুলি, এটাকে বলবে বেইকুলি। গাড়িকে কি বলবে? বেকুল। বেকুল। ভেহিকল। বেইকুলি। ভেহিকুলি। গভীর মনোযোগ। বেকুল। বেকুল। কুইজের মধ্যে আপনাকে যদি বলে রাস্তাটা শুধুমাত্র, দেখেন, রাস্তাটা শুধুমাত্র মানুষ এবং প্রাণী চলাচলের জন্য,
অথবা falso, কুইজের মধ্যে যদি আপনাকে বলে রাস্তাটা শুধুমাত্র গাড়ি এবং প্রাণী দ্বারা টানা গাড়ি চলার জন্য, আনসার কি হবে? falso, 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 যখন শুধু দুইটা অপশনের কথা বললো তখন কিন্তু একটা অপশন বাদ চলে যাচ্ছে, তাহলে মানুষ কোথায় দিয়ে চলবে? তো Same. এইরকম ভাবে কুইজ গুলো আসবে। তাইলে আমরা সবাই কি আমরা রাস্তার সংজ্ঞাটা কি শিখতে পারছি? জি জি ভাইয়া, জি, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া, অথবা আপনি এভাবেও বলতে পারেন দুই পাশের প্রাইভেট এরিয়ার মাঝখানের যেই অংশটুকু দিয়ে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচল করে সেটাকে রাস্তা বলি বা স্ত্রাদা বলি। তাইলে এই অংশটুকু কিন্তু স্ত্রাদা, এই অংশটুকু কিন্তু স্ত্রাদা, তাই না? জি আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরো ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিই। ধরেন আমি যে কোনো ছবি আপনাদেরকে দিলাম, যে কোনো ছবি দিয়ে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে কয়টা স্ত্রাদা আছে, স্ত্রাদা মানে রাস্তা, স্ত্রাদা মানে কি, রাস্তা স্ত্রাদা মানে কি, রাস্তা স্ত্রাদা মানে কি? রাস্তা, রাস্তা, দাদা দাদা আমার সাথে সাথে পড়বেন, স্ত্রাদা মানে রাস্তা, স্ত্রাদা মানে রাস্তা। মানে আপনাদেরকে আমি কিছু কিছু শব্দের অর্থ আমি ক্লাসের মধ্যে এমন ভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যেগুলা আপনার পরবর্তীতে আর পড়া লাগবে না। স্ত্রাদা মানে কি? রাস্তা আচ্ছা, তাহলে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের, দাদা এখানে হচ্ছে প্রাণী, এখানে যখন মানুষের কথাটা যেটা পথচারী, এই পথচারীর কথাটা বলবে পেদনি। কি বলবে? পেদনি। কি বলবে? পেদনি বলবে। আর গাড়িকে বলবে বেইকুলি। মানুষকে কি বলবে? পেদনি persona, পেদনি বলবে। পেরসনে কোথাও কোথাও পেরসনে বললে প্রথমত এখানে আমরা বলি পেদনি বলবে। কি বলবে? পেদনি পেদনি। আর গাড়িকে কি বলবে? vehicle, বেইকুলি। আর প্রাণীকে কি বলবে? animale আর রাস্তার রাস্তার ইতালিয়ানোর জন্য কি? strada, দাদা আচ্ছা, আর গল্পের নাম কি ছিল? গল্পের নাম কি ছিল? dada, না, শুধু দাদা ছিল। Strada মানে দাদা স্ত্রাদা মানে দাদা। ব্রাভো, স্ত্রাদা মানে দাদা, আচ্ছা। এবার আসেন, এটার প্রমাণ আমি অবশ্যই দিব। স্ত্রাদা মানে দাদা হইলো কিভাবে? এটার প্রমাণ তো দিতে হবে, কিন্তু এটা এখনই না, আরো পরে। আচ্ছা, একটা রাস্তার রাস্তার যেই অংশটুকু দিয়ে, গভীর মনোযোগ, একটা রাস্তার, কারণ রাস্তা তো পুরাটা এখান থেকে এখান পর্যন্ত, তাই না? একটা রাস্তার যেই অংশটুকু সাধারণত গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। এখন সাধারণত বলতে কি বোঝাচ্ছে? এখান দিয়ে গাড়ি, শুধু গাড়ি যে চলবে তা না, সাধারণত মানে নর্মালি গাড়ি চলাচলের জন্য এখান দিয়ে মানুষও চলাচল করবে। বুঝতে পারছেন কথা? তাহলে একটা রাস্তার যেই অংশটুকু দিয়ে সাধারণত গাড়ি চলাচল করে সেই অংশটুকুকে বলে কারেজ্জাতা। কি বলে? কি বলে আবার বলেন তো? কারেজ্জাতা। তাহলে দেখেন, এই যে সাদা কন্টিনিউয়াস ত্রিশে থেকে এই লাস্ট মাথার সাদা কন্টিনিউয়াস ত্রিশে, এই পুরা অংশটুকুকে বলে কারেজ্জাতা। কি বলে? ওকে, আমরা আরো সামনে আরো বিস্তারিত করব। দেখেন, এদিকে কি গাড়ি দুই দিকে যাচ্ছে না? এদিকেও যাচ্ছে, এদিকেও আসতেছে। জি জি আমরা যদি এই পুরাটার কথা চিন্তা করি তাহলে এটাকে কি বলবে? এটার নাম কি হবে? এতটুকু যতটুকু আমি সিনিয়রি করছি, ইস্ত্রাদা। তাইলে এই যে ইস্ত্রাদা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি দুই দিকে চলাচল করতেছে, মানে দ্বিমুখী, তাই না? জি জি দ্বিমুখী। আমি যতটুকু বলি শুধু ততটুকু আনসার করবেন, এর বেশি না। এটাকে জি। কি বলে? দ্বিমুখী চলাচলটা দ্বিমুখী না? জি 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 ভাইয়া, এই জি, দ্বিমুখীকে ইতালিয়ানো বলে দোppio senso। কি বলে? doppio দোppio senso। এখন আসেন, এমনও তো রাস্তা আছে যে রাস্তার মধ্যে গাড়ি একদিকে চলে আসেনি,
জি আছে ধরেন এখন যে রাস্তাটা দেখতেছি এই রাস্তাতে একই দিকে গাড়ি চলে, জি তাহলে এই যখন কোন রাস্তায় একই দিকে গাড়ি চলবে, শুধু জি একদিকেই গাড়ি যাবে, সেটাকে বলবে সেন্সো উনিকো। সেন্সো উনিকো উনিকো, সেন্সো উনিকো মানে এক Senso দিক বা unico. একমুখী। একমুখী। তাহলে একমুখীর ইতালিয়ানো কি? Senso Unico. সেন্সো উনিকো দ্বিমুখীর ইতালিয়ানো কি? Doppio senso. দোপিও সেন্সো। এখন যারা চালাক আছেন তারা কি করবেন জানেন? তারা হচ্ছে বানান ভুল এ চিন্তা না করে, যারা চালাক আছেন আমার মুখে থেকে যেটা জি। শুনবেন এটাই খাতার মধ্যে লিখবেন। এবং এই লেখাটা কেমন লেখা? এই লেখাটা এমন লেখা না আপনি খাতার মধ্যে লিখতেছেন আমি কি বলতেছি ওইটা শুনতেছেন না, না, আপনার কান থাকবে আমার এখানে আর খাতার মধ্যে হাত চলবে। এটার বুঝছি। যে কি উপকারিতা, ওই যে কান আমার কাছে হাত খাতার উপরে, এটার জি উপকারিতাটা আপনি বুঝবেন 1 মাস পরে। কয় মাস পরে? 1 মাস পরে মাস পরে। 1 মাস ভাইয়া পরে। কারণ দ্বিমুখীটা আবার একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই বলবো। কারণ আপনি যখন একটা গাছ লাগাইবেন, গাছ লাগানোর সাথে সাথে কি ফল দেয়? জি না না ভাইয়া। এটা প্রাপ্তবয়স্ক হয়, তারপরে ফলের মৌসুমে তারপরে ফল আসে। তো আপনি যদি কান ওইখানে আমার দিকে রাখেন আর হাতটাকে খাতার উপরে রাখেন, 1 মাস পরে এটার বিশাল একটা ফল পাবে। ওকে, ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ। পুরা পুরা শব্দের অর্থগুলো সামনে দেখাবো। তো দুই দিকে যখন চলবে, একটা রাস্তা যদি দ্বিমুখী হয়ে থাকে তখন এটাকে বলবে দোপ্পিও সেন্সো, দোপ্পিও সেন্সো। আর একটা রাস্তা যখন একমুখী হবে, একদিকে যখন গাড়ি চলাচল করবে, সেটাকে বলবে সেন্সো উনিকো। কি বলবে? Senso unico. সেন্সো উনিকো। আপনারা বানানের চিন্তা এখনই করেন না, শুনেন আর হাত চালান, ভুল হোক। হাঁটিতে শিখে না কেউ না খেয়ে। আচ্ছা। আর পারেন না, আপনারা ছোটবেলা এই গল্প শুনছেন না, কবিতা শুনছেন না, পড়ছেন না? না খেয়ে কি? আসার। আসার। ওকে, আসার নাইলে কবেন থেন না। ঠিক আছে না? ওকে, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলেছিলাম যে যখনই আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে কোনো ছবি দিয়া কয়টা শ্রাদ্ধা, যখন জিজ্ঞেস করবো আপনারা কি অ্যান্সার করবেন? একটা। একটা একটা। তাইলে ওই কথা অনুযায়ী, ওই সূত্র অনুযায়ী এখন আমরা যেই ছবিটা দেখতেছি এখানে কয়টা শ্রাদ্ধা? একটা। আরো কোনো সন্দেহ আছে? না ভাইয়া। না না। ওকে, আচ্ছা, দেখেন একটু আগে কিন্তু মাঝখানে এরকম কোনো দেওয়াল ছিল না, ছিল? ভাই এটা দোপিও জি না সেন্সো না আমি যতটুকু কথা বলবো এর বেশি বলা যাবে না। আপনি জি যখন ইমামের পিছনে নামাজ পড়তে গেছেন, ইমামে আছে রুকুর মধ্যে, আপনি সেজদার মধ্যে গেছেন, নামাজ হইব? না ভাই অ্যাডভান্স। তাহলে ইমামের পিছনে পিছনে যাইতে হইব, ঠিক আছে? জি অবশ্যই। দেখেন আগের ছবির মধ্যে কিন্তু এই যে দেওয়ালটা মাঝখানে, এই দেওয়ালটা ছিল না, আছে? জি না না। জি না এই দেওয়ালটা কোথায় থেকে আসছে জানেন? এই দেওয়ালটা আসছে বাংলা সিনেমার মধ্যে, ওই যে তালুকদার বাড়ি আর সরকার বাড়ির মধ্যে যখন ঝামেলা হইছে, তখন তালুকদার বাড়ি আর সরকার বাড়ির মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিছে, পরে এই নায়ক থেকে এই বাড়ির, নায়িকা থেকে ওই বাড়ির একর ঝামেলা হয়ে যায়, আছে না? আছে তো ওই যে তালুকদার বাড়ি আর সরকার বাড়ির যে দেওয়াল, হ্যাঁ, যে দেওয়ালের কারণে গাড়ি এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারতেছে না, এই পাশ থেকে এই পাশে আসতে পারতেছে না, পারতেছে? না বাট আগেরটাতে দেখেন তো ছিল এরকম কিছু মাঝখানে? না না। না না ছিল না। এটাতে কিন্তু আছে। তাইলে এটা কি? এটার নাম হচ্ছে, যেখানে কি সুন্দরভাবে লেখা আছে স্পার্তি ট্রাফিকো। এটার নাম কি? স্পার্তি ট্রাফিকে আচ্ছা, Traffico. আচ্ছা, এবার আমি আপনাদেরকে সহজ করে দেই, এভাবে পড়েন, এভাবে দেখেন, স্পার্তি ট্রাফিকো, স্পার্তি ট্রাফিকো। ট্রাফিকো Traffico. Sparti এবার traffico Traffico. Sparti traffico ওকে 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 ওকে, এবার একসাথে বলেন স্পার্তি ট্রাফিক। Sparti traffico স্পার্তি ট্রাফিক ওকে, গভীর মনোযোগ। কোনো সমস্যা নেই, ক্লাসটাকে আপনারা আবার আমাদের অ্যাপস এর মধ্যে আমাদের অ্যাপস এর ভিতরে রেকর্ডিং আবার দেখতে পারবেন, অতএব কোনো ভয় পাওয়ার কারণ
নাই। এই যে স্পার্তি ট্রাফিকো, এখন এই স্পার্তি ট্রাফিকো দিয়া রাস্তাটার মধ্যে কি ভেজালটা লাগাইলো দেখেন। আগের ছবিতে বলছিলাম এই যে কন্টিনিউ দাগ এবং এই যে কন্টিনিউ দাগ, এই দুই কন্টিনিউ দাগের মাঝখানের অংশটুকুকে কারের জাতা বলে বলছিলাম না? জি জি। এখন এই রাস্তার মাঝখানে এই স্পার্তি ট্রাফিকটা হইয়া কি করছে, রাস্তাটাকে সুদ্দি ভিজা করছে। কি করছে? সুদ্দি ভিজা। করছে। এটা কোনো সাইল, এটা কোনো সাইল ভিজাও না, ডাইল ভিজাও না, কি ভিজা? শুদ্ধি বীজা। সুদ্দি বীজা আমি কি সাইল ডাইল ভিজা কইছি? না বলি নাই। কি ভিজা? সবজি ভিজা শুদ্ধি বীজা। সবজি ভিজা না, সুদ্দি ভিজা। কি ভিজা? ভিজা ভাই, সর্দি ভিজা। সুদ্দি ভিজা। সুদ্দি ভিজা মানে হচ্ছে বিভক্ত করা। কি করা? বিভক্ত বিভক্ত করা, আলাদা করা। আলাদা করা। তাইলে এই রাস্তাটা কি কি করছে, দুইটা কারের জাতায় বিভক্ত করছে। কারের জাতা কাকে বলি? কারের জাতা মানে হচ্ছে একবারে ডান পাশের কন্টিনিউ স্ত্রীশে এবং বাম পাশের কন্টিনিউ স্ত্রীশে, এই দুই দাগের মাঝখানের অংশটুকু কারের জাতা। এখন মাঝখানে স্পার্তি ট্রাফিক হওয়ার কারণে এইখানে হয়েছে একটা কারের জাতা এবং এইখানে হয়েছে একটা কারের জাতা। তাহলে এই রাস্তার মধ্যে কয়টা কারের জাতা হয়েছে? দুইটা দুইটা। কারের জাতা। দুয়ে কারের জাতে। আচ্ছা, এবার আমাকে বলেন তো এখানে যে দুইটা কারের জাতা বা দুয়ে কারের জাতে, এতে কারো কোনো সন্দেহ আছে? বুঝতে পারছেন সবাই? না কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নাই। আচ্ছা, যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আমাকে বলবে এখানে কয়টা কারের জাতা? এখানে একটা। একটা কারের জাতা। একটা কারের জাতা। সবাই কি একমত এখানে একটা কারের জাতা? সবাই জি একমত একটা একমত। আচ্ছা, তাহলে সবাই কি একমত এখানে দুইটা কারের জাতা? একমত কারের জাতা। এখানে দুইটা দুইটা। গভীর মনোযোগ। কারের জাতা। এই এই যে কারের জাতাটা আছে, কারের জাতার ভিতরে দুইটা গলি আছে, এখানে একটা গলি, এখানে একটা, দুইটা গলি না? জি এই পাশের কারের জাতার মধ্যেও কয়টা গলি আছে? দুইটা দুইটা। দুইটা গুলি দুইটা গলি আছে। এই যে গলিগুলোকে বলে কোর্সিয়া। কি বলে? কোর্সিয়া কি বলে? কুরসিয়া কি বলে? আবার বলেন। কোর্সিয়া আবার বলেন। কুরসিয়া আরো জোরে। কুরসিয়া এক তাইলে কুরসিয়া তো আপনারা এই বায়া দে দায়া দে মিছিল হয়ে গেছেন না জীবনে? আচ্ছা, গভীর মনোযোগ। তাইলে আমরা কি শিখলাম? এখানে একটা স্ত্রাদা আছে, কয়টা কারের জাতা আছে? দুইটা কারের জাতা আছে, একটা কোর্সিয়া আছে। দুইটা কারের জাতা। দপ্পিয় কারের জাতা না, আমি যেটা বলি এটা 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 শুনেন। কয়টা কারের জাতা আছে? দুইটা কারের জাতা। আমরা ধাপে 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 সামনে যাব, ঠিক আছে? মোট কয়টা কুরসিয়া আছে? মোট কয়টা কুরসিয়া? মোট চারটা কুরসিয়া। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখেন একটা জিনিস বলবো, আপনারা মনোযোগের সাথে আনসার দিবেন। প্রত্যেকটি কারের জাতাতে কয়টি কুরসি আছে? দুইটা করে দুইটা কোর্সিয়া আছে। প্রত্যেকটি কারের জাতাতে দুইটা করে কুরসি আছে। কেউ সন্দেহ আছে নি আনসারে? না কারো কোনো দ্রব্য আছে? জি না ওকে, যারা ফেসবুক লাইভে আমাদের ক্লাসটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার ক্লাসটা ভালো লাগে। আর আমাদের ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ কিন্তু এখনো থাকবে। আপনারা চাইলে কালকেও এরপরের দিনে প্রত্যেক দিনে ভর্তি হতে পারবেন যদি আমাদের ক্লাস ভালো লাগে। গভীর মনোযোগ। আমরা ইতিমধ্যে কিছু শব্দার্থ শুনেছি, মুখস্থ করি না। কেউ মুখস্থ করছি? আমি বলছি একবার শব্দার্থ মুখস্থ করেন বলছি? অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি তাইলে আপনাদেরকে কিছু শব্দের কথা বলি, দেখেন তো এই শব্দগুলোকে আপনারা চিনেন কিনা। ইস্ত্রাদা মানে কি? আমি আবার বলতেছি, স্ত্রাদা মানে কি?
রাস্তা মানুষ, প্রাণী, নো, গাড়ি বাংলা চলাচল, আমি অর্থ স্ত্রাদা মানে বাংলা অর্থ, স্ত্রাদা মানে কি? রাস্তা রাস্তা। মাশাআল্লাহ। সেন্সু উনিকো মানে কি? একমুখী রাস্তা একমুখী মানে, আচ্ছা, সেন্সো শব্দের অর্থ হচ্ছে দিক, আর উনিকো মানে হচ্ছে এক। তাহলে সেন্সো উনিকো একক মিলে কি হইলো? একমুখী, একমুখী। একদিকে আর রাস্তা, একদিকে। একদিকে রাস্তা। দোপ্পিও সেন্সো মানে কি? দুই দিক দুমুখী রাস্তা দ্বিমুখী রাস্তা না, মানে দ্বিমুখী দোপ্পিও সেন্সো মানে দুইটা দিক আর কি। আপনি শুধু যদি বলেন দুইটা দিক। দুইটা আচ্ছা, পেদনি মানে কি বলছিলাম? পেদনি মানুষ মানুষ অথবা পথচারী। পথচারী, মানুষ অথবা পথচারী, পথচারী পদচারী। ওকে, আনিমালি যেন কি বলছিলাম? প্রাণী, প্রাণী, প্রাণী। বেইকুলি যেন কি বলছিলাম? বেইকুলি। যানবাহন, ধরনের গাড়ি আচ্ছা আচ্ছা, দেখেন, এই যে এক পাশ থেকে আরেক পাশে এতটুকুর অংশ জানি কি বলছিলাম? কারেজ্জাতা নকল নকল করার অপশন কিন্তু আছে, ঠিক আছে? এগুলা চালাক হইতে হইবে। জি এতটুকু অংশকে কি বলে? কারেজ্জাতা এই গলিগুলারে কি বলে? কুরসিয়া এই যে দেখেন সাদা দাগ, দেখছেন সাদা দাগ গুলা? দেখেন এখানে হচ্ছে কন্টিনিউ, আর এটা হচ্ছে ডিসকন্টিনিউ, মানে ছাড়া ছাড়া কাটা কাটা, তাই না? জি ফাঁকা ফাঁকা দাগ, এই দাগগুলোকে, এই যে দাগগুলোকে ইটালিয়ানো বলে স্ত্রিশে। কে সে? কে সে? যাদের বাড়িতে আছে এরা তো, যাদের বাড়িতে আছে এরা বুঝছে। সহজে পারবেন, আর যাদের বাড়িতে নাই তারা একটু কষ্ট হইতে পারে। কে সে? আচ্ছা, তাইলে এই যে যেই দাগটা হচ্ছে কন্টিনিউ, সেটা হচ্ছে স্ত্রীশে কন্টিনিউ, আর যেটা হচ্ছে ডিসকন্টিনিউ এটা হচ্ছে স্ত্রীশে ডিসকন্টিনিউ। কন্টিনিউ স্ত্রীশে আর ডিসকন্টিনিউ স্ত্রীশে। তাহলে দাগের ইতালিয়ানোটা মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে কে সে? কে সে? দু একজন দি শক্ত কইরা কইতাছে। বাসায় বউ নাই বাসায় আছে আচ্ছা, যারা নাই ভাই, নাই, নাই। এরা শক্ত করে কইতেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা হচ্ছে মজার ছলে শিখবো। টার্গেট থাকবে কোনটা? শিখা শিখা। আচ্ছা, দেখেন, আমরা বলি না যে ধরেন আমি আপনাকে এক গ্লাস মুলার জুস দিলাম, এক গ্লাস পেঁয়াজের জুস দিলাম, ঠিক আছে? মুলা আর পেঁয়াজ। তাইলে আমি আপনাকে বললাম যে 2 গ্লাস জুস দেওয়ার পরে আমি আপনাকে বললাম যে আমি আপনাকে দিলাম, আপনি যেটা খুশি খান। আপনি চাইলে মুলার জুসও খাইতে পারেন, আপনি চাইলে পেঁয়াজের জুসও খাইতে পারেন, ঠিক আছে? মানে আপনি আপনার ইচ্ছা মতো, মানে এটা হতে পারে আপনি যে কোনোটা খাইতে পারেন, এটা হতে পারে আপনি যে কোনোটা খাইতে পারেন। এই যে হতে পারে এই শব্দটা পাতেন্টেতে অনেকবার এই শব্দটা ইউজ হয়েছে বা ইউজ হবে। তাহলে এই যে হতে পারে পয়েসেরে কি হতে পারে কি হবে? পয়েসেরে। আমরা একটু পরে শব্দের ইয়াগুলো আপনাদেরকে দিব, একটু ফাইলটা আপনাদেরকে দেখাবো। পয়েসেরে মানে এটা হতে পারে, আপনি যে কোনো নিতে পারেন। এখন আমি আপনাকে এই দুইটা দেওয়ার পরে বললাম যে মুলার জুসটাই খাইতে হবে, তখন এটা পয়েসের হয় না, তখন এটা হবে আমরা দোবের এবার ইউজ করি। যখন দোবের এবার দেব মানজারে, মানে দেব ফারে, যখন দেব শব্দটা থাকে তখন কি আমাদেরকে অবশ্যই এটা করতে হবে, অবশ্যই এটা করতে হবে, অবশ্যই খেতে হবে, তাই না? তো যখন আপনাকে একটা জিনিস ফিক্সড করে দিবে, জোর দিয়ে এটাই করতে হবে, তখন হবে দেবে এসেরে। কি হবে? মানে অবশ্যই হবে। আর যখন হবে হতে পারে, তখন কি হবে?
Può essere. আচ্ছা, গভীর মনোযোগ। জি। মনোযোগটা কেমন? গভীর জি। মনোযোগ। আচ্ছা, আসেন বাংলাদেশে যাই, একটু যাবেন নি কেউ? টিকেট টিকেট আমার, যাবেন? যাবো ভাই। আচ্ছা, যাদের বাসায় যারা হেডফোন ইউজ করতেছেন তারা মিউট থাকবেন, পের ফাভোরে। যারা হেডফোন ইউজ করতেছেন তারা মিউট থাকবেন, আনমিউট হবেন না। আমি যদি টিকেট দিই আপনারা সবাই যাবেন, তাই না? জি সবাই যাবো আচ্ছা না। তাহলে আচ্ছা তাহলে চোখ বন্ধ করে চলেন, বাংলাদেশে যাই। কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না, বিমানও লাগবে না। চোখ বন্ধ করছি। রাসেল ব্যাপারী, মিউট থাকতে হবে। আপনি হেডফোন ইউজ করতেছেন, আমি আর মিউট করব না, ক্লাস থেকে বের করে দিব যদি কথা না শুনেন। গভীর মনোযোগ। বাংলাদেশে মানুষ যে রাস্তার সাইডে দিয়ে হাঁটে, যে অংশটা দিয়ে, এটার নাম কি? ওটাকে ফুটপাত বলে। ফুটপাত বলে বাংলাদেশ। ফুটপাত বলে। এই, ফুটপাত। যেমন আমরা দেশের পানি, ইংল্যান্ড গেলে এটা কি হয়? ওয়াটার। ওয়াটার না? তো ওয়াটার। আমরা দেশের ফুটপাত আর ইটালির মার্সাফিয়েদি এক জিনিস। কি পিয়েদি? Marciapiede. কি পিয়েদি? কি পিয়েদি? শুনি নাই, কি পিয়েদি? মার্শাপিয়েদি। মার্চা পিয়েদি। মার্চা আচ্ছা, মার্চা পিয়েদিটা কেন? মানুষ চলাচলের জন্য যে অংশটা, সেটা হচ্ছে মার্চা পিয়েদি। আচ্ছা, আমরা তো অবশ্যই দেখেছি এরকম সাইকেলের ছবি দেওয়া থাকে, শুধুমাত্র সাইকেল চলাচল করবে এরকম রাস্তা, দেখি নাই? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে পিস্তা চিকলা বিলে। এই দাঁড়ান দাঁড়ান, পাস্তা কইতেছে কেটে? পাস্তা কইছিলাম বুঝি আমি। আচ্ছা, ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট। এবার আমাকে বলেন, পাস্তা না পিস্তা? আচ্ছা, পিস্তা যদি ভুলে যান, পাস্তা তো বলবেন না, না? আপনারা আপনারা পাস্তা কই মনে রাখেন, কোনো সমস্যা নেই। তাহলে পরে আয়ের জায়গায় ই দিয়া দিবেন, তাইলে ঠিক আছে? আচ্ছা, পিস্তা চিকলা বিলেটা কি? সাইকেল চলাচলের জন্য, শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য যে রাস্তাটা, যে এরিয়াটা, ওইটা হচ্ছে পিস্তা চিকলা বিলে। আর মানুষ চলাচলেরটাকে কি বলে? আচ্ছা, আমি এখন একটা দাগ দিব, আপনাদেরকে বলতে হবে এটার নাম কি। এই কারেজ্জাতের ভিতরে কয়টা কুরসি আছে? দুইটা কুরসি। কারেজ্জাতের ভিতরে দুইটা কুরসি আছে। কারো কোনো সন্দেহ আছে? না ভাই। গভীর মনোযোগ। আমরা ইটালিতে যখন গাড়ি চালাবো, সাধারণত আমরা একবারে ডানে যে কুরসিয়াটা আছে এটার মধ্যে আমরা গাড়ি চালাবো। কোনটাতে? একবারে কোনটাতে চালাবো? কোন দিকেরটাতে? আচ্ছা, এই যে ডান পাশের যে কথা বলা যাবে না, এই যে ডান পাশের একবারে ডানের যে কুরসি আছে, ডান পাশের এই কুরসিয়াটাকে লেখা আছে এখানে কুরসিয়া দি মার্চা নরমালে অথবা অর্ডিনারিয়া বলে। কুরসিয়া দি মার্চা নরমালি, মানে যেটা দিয়ে আমরা সাধারণত যে কুরসিয়াতে আমরা গাড়ি চালাবো, যে কুরসিয়াতে আমরা সব সময় নরমালি গাড়ি চালাবো, এটাকে কুরসিয়া দি মার্চা কি বলে? আচ্ছা, তারপরে আরো একটা কুরসি আছে না বাম পাশে? তারপরে আরো একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, 100 থাকুক, আপনার কোনো সমস্যা আছে? না ভাইয়া। আপনার তো, কারণ আপনার তো জায়গা দখল করতেছেন, আপনার জায়গা দখল করতেছে না। যেহেতু আপনার জায়গা দখল করতেছে না, সেহেতু কোনো সমস্যা
নাই নাই এখন এরপরে একটা থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, যতগুলা কোর্সিয়া থাকবে সবগুলা কোর্সিয়ার নাম হচ্ছে কোর্সিয়া দি সরপাসো। 500 করসিয়া দি সর 500 কোর্সিয়া দি Corsia di sorpasso. কোর্সিয়া দি Sorpasso. 500 যদি Corsia di তিন- sorpasso. যদি 3 নাম্বারটা থাকতো তাহলে ওইটার নাম কি হইতো? Corsia di Corsia di sorpasso. sorpasso. 500 4 নাম্বারটা যদি থাকতো Corsia di sorpasso. Corsia di sorpasso. হাঁস নাম্বারটা যদি থাকতো সরপাসো। হাঁস নাম্বার। Corsia di sorpasso. Corsia di sorpasso. মাশাআল্লাহ, হাঁস নাম্বার আছেন নাকি? হাঁস আছেন নি? হাঁসের কেউ আছেন নি? ভাই কি নোয়াখালীর নাকি? হানি হানি আছেন না কেউ? না ভাই নাই আছে 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 আছে, হানিও আছে, কোনো সমস্যা নেই। ভাই আছে। ওই যে আছে। Okay, আইতে আইতে গভীর ভাই। মনোযোগ, আর কথা বলা যাবে না, গভীর মনোযোগ। তার মানে এখানে 2টা কোর্সিয়া আমরা এখন দেখতেছি, 2টা কোর্সিয়া, একটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা নরমালে, আর এরপরে যে বাম পাশে যে কোর্সিয়া সেটা হচ্ছে কোর্সিয়া দি। সর 500 দেখেন, আমরা এতদিন যারা মানে অনেকে যারা একবারে প্রথম, যারা একবারে বেসিকটাও জানেন না পাতেন্টের, তারা কিন্তু অনেকগুলো ইটালিয়ান শব্দ আজকে শুনছেন যেগুলো আগে শুনেন নাই, ঠিক আছে, অথবা শুনছেন বুঝেন নাই। বাট এই যে এইভাবে শুনতে শুনতে আপনারা শিখে যাবেন, আপনারা প্যারা নিবেন না। অনেকে আমাকে বলে, ভাই আমাকে কিছু শব্দ অর্থ দেন, বা আমি শব্দ অর্থ মুখস্থ করবো। মনে রাখবেন, সেটার শব্দ অর্থ মুখস্থ করার মেয়াদ সকালে শিখলে সন্ধ্যায় বলবেন, সন্ধ্যায় শিখলে এর পরের দিন সকালে বলবেন। এটা মুখস্থ করার জিনিস না। এটা আপনাকে স্টেপ বাই স্টেপ, এটা আপনাকে স্টেপ বাই স্টেপ ঘটনার সাথে মিলিয়ে যখন যেটা Adjust প্রয়োজন করতে হবে হবে। তখন সেটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে শিখতে হবে। সেই কারণ আমরা জন্মের আগে থেকে ইংলিশ শিখাইতেছি। আপনি করবেন জন্মের আগে থেকে আপনি শুনেন, জন্ম আর আগে বাপ মা পড়ছে না? আপনি ফেরত থাকতে তো জানেন চেয়ার টেবিল শুনছেন নেডি। এরপরেও আমরা অনার্স পাস মাস্টার্স পাস করার পরেও একটা বুম মারলেও ইংরেজিতে 2 মিনিট কথা কইতে পারি না, ঠিক না? হ্যাঁ, একবারে দেন ওই যে গরুর রচনা থেকে নিয়ে প্যারাগ্রাফ এই সেই রচনা লিখতে লিখতে বুইড়া হয়ে যায়, তারপরও 1 ঘন্টা খাড়িয়ে বক্তৃতা দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। কেন? কারণ আমাদের দেশে আমরা এটাকে ভাষা হিসেবে ইউজ করি না। যতই পড়ি ইউজ না করলে কি কাজ হবে? কাজ হবে না। না তো এই জন্য আমরা এই জিনিসগুলোকে মুখস্থ করে কোনো লাভ নাই ভাই। আজকে শিখবেন কালকে বলবেন। আমি যে টপিকটা যেভাবে পড়াবো, যে শব্দটাকে যেভাবে বলবো, এইভাবে শুধু চালায়া যান, শুধু চালায়া যান, আর কিছু করা লাগবে না। জি। ওকে। কারণ আমি যেহেতু সেইটাই। 4 বছর যাবত পড়াচ্ছি, তাহলে আমার কিন্তু সব ধরনের ব্রেনওয়ালা মানুষের সাথেই দেখা হয়েছে। 2 মাসে পাশ করছে এরকম লোক আছে, 6 মাসে পাশ করছে এরকম লোক আছে, 1 বছরে পাশ করছে এরকম লোকও আছে। তার মানে আমি জানি আপনি কিভাবে পাশ করবেন, কারণ আপনি পাশ করলেই আমার লাভ, পাশ করলেই দায়িত্ব শেষ, ঠিক আছে না? জি। অতএব আমি যেভাবে বলবো এইভাবে পড়বেন, এর চেয়ে বেশি পড়ার দরকার নেই। ওকে ওকে, এবার দেখেন, আমরা কোর্সিয়া দি মার্চা নরমালে পড়ছি, কোর্সিয়া দি সরপাসো পড়ছি। আমরা পাতেন্তেতে পরীক্ষায় আসবে এরকম যত ধরনের কোর্সিয়া পড়বো, কুইজের মধ্যে আসবে, যদি বলে উমুক কোর্সিয়া কারের জাতার অংশ, আনসার বেরো। তুমুক কোর্সিয়া কারের জাতার অংশ, আনসার বেরো। একমাত্র হতভাগা একজন আছে, যখন বলে উনি কারের জাতার অংশ, তখন হবে ফালস। এই উনিটা কে? এই উনিটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি। উনিটাকে কত ভাগা করছে হতভাগা করছে। হতভাগা করছে, এটার নাম কি? Corsia di emergenza. ইমার্জেন্সি কোর্সিয়া দি এমার্জেন্সি। ওকে, এছাড়া আপনাকে যেটা বলবে, আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখি 2-একটা টেস্ট করি। যদি বলে কোর্সিয়া দি মার্চা, এটা হচ্ছে কারের জাতার অংশ। Vero. কোর্সিয়া দি মার্চা কারের জাতার অংশ। Vero. কোর্সিয়া বেরো দি ফালসোকে বলতেছেন আপনি কি বুঝে না বুঝা? ওকে, হাসাহাসি করা যাবে না, না বুঝতেই পারে, না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। বলেন। মিস্টেক হয়ে গেছে ভাই আমি ভাবছি যে মার চাপিয়ে দিই
আচ্ছা, না ওকে, ভালো করে শুনবেন আগে, কোনো সমস্যা নেই। না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। আপনি একবার না বুঝলে আমি দুইবার বলবো, দুইবার না বুঝলে তিনবার বলবো, 100 বার জিজ্ঞেস করবেন আমি 100 বার বলবো। ঠিক আছে? তবে তবে যিনি ক্লাসে মনোযোগী আমি তাকে শুধু বলবো, যিনি ক্লাসের পড়াশোনা সময় মতো দিবেন, সঠিকভাবে দিবেন, তাকে বলবো। এখন আপনি একটু পরে ভাই আমি তো চাইলটা বেচাইছিলাম, এই এই কলাটা মাপ দিয়েছিলাম, আমি এটা শুনি না, আমি কিন্তু তাকে বলবো না। বুঝছেন? সি যিনি যিনি কলা মাপ দিয়েছেন উনি কিভাবে পড়বেন, উনি হচ্ছে রেকর্ডিং দেখবেন, যেটা বুঝেন না। কারণ আমি যখন একটা অভ্যাস করবো কলা মাপ দিয়েছে, আরেকজন বলবো যে আমি সাইল মাপ দিয়ে আসছি, তখন তো এই কলা মাপ আর সাইল মাপতে মাপতে ক্লাস শেষ, আমি তো পড়াইতে পারবো না। তো যিনি ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন, আপনি বুঝেন না, আপনি 100 বার বললে আমি আপনাকে 100 বার আনসার, মানে কোশ্চেনের আনসার করবো। ঠিক আছে। যতক্ষণ না বুঝবেন, প্রয়োজনে রাত পার করে দিব আপনারা বুঝায় আসার পরে ক্লাস শেষ করবো। সি ঠিক আছে? তবে আমার একটাই চাওয়া যে আপনাকে, কারণ আমার পরিশ্রমটা, আমার দায়িত্ব আমি পালন করব, আপনারও তো কিছু দায়িত্ব আছে। অফকোর্স আছে আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে কি, আমি এই শিক্ষা যে দেওয়া। এলএম পাতেন্তে আপনাদের জন্য, এলএম পাতেন্তের অ্যাপস আপনাদের জন্য করা হয়েছে, অ্যাপস এর ভিতরে বই আপনাদের জন্য বানানো হয়েছে, এখানে 5-6 জন স্টাফ আপনাদের জন্য পরিশ্রম করবে, আপনাদের জন্য খাটবে। এখন আপনাদেরকে এটা নিতে হবে, আদায় করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এখন আপনার যদি আদায় করার ইচ্ছা না থাকে, তাইলে আমি আপনাকে যতই জোরাজুরি করি কাজ হবে না। না কাজ হবে না। ওকে, গভীর মনোযোগ। আমরা রাস্তার মধ্যে এটার ইতালিয়ান নাম বলবেন, আমি যেটা দাগ দিছি। কিসে কন্টিনিউ। Stress continuo. কি কালার, কি কালার? বিয়াঙ্কো, সাদা। বিয়াঙ্কো কন্টিনিউ ওকে, তাহলে এই যে কন্টিনিউস 30-এ বা বিয়াঙ্কো কন্টিনিউস 30-এর পরে একটু অংশ আছে না, সি দাগা। এ পাশে আছে না, না বাঙ্কিনা এটাকে বলে হ্যাঁ, বাঙ্কিনা। কি বলে? বাঙ্কিনা। বাঙ্কিনা বলে। আচ্ছা, আমরা পার্কের মধ্যে যে বেঞ্চ গুলা দেখি বসার জন্য, ওগুলাকে কি বলে? বাঙ্কিনা। বাঙ্কিনা ওটা। পাঙ্কিনা বলে। ওই পি এর জায়গায় খালি বি লাগাই দিবেন, কাহিনী শেষ। বাঙ্কিনা বেঞ্চ পার্কের, আর এইটা হচ্ছে বাঙ্কিনা। ক্লিয়ার? হ্যাঁ ভাই। সি কি এর জায়গায় কি লাগাইবেন? এর জায়গায় পি, বি এর জায়গায় বি। পি এর জায়গায় বি লাগাই দিলে শেষ, কাহিনী কত। এভাবে আমি শব্দগুলো আপনাদেরকে এভাবে শিখাবো, জিনিসগুলা একটাকে আরেকটার সাথে করলে ওই যে সুদ্দি ভিজা না, সাইল ভিজা না, ডাইল ভিজা, মনে আছে কি ভিজা? সবজি ভিজা। বুদ্ধি বিজা এইভাবে কঠিন কঠিন শব্দগুলাকে, যেমন যেমন অন্তর্ভুক্ত করা বা আছে, যেমন আপনাকে বলবে রাস্তার মধ্যে মারচাপি দিয়ে আছে, আনসার কি হবে? বেরো। বা রাস্তার মধ্যে পিস্তা চিকলা বিলেটা অন্তর্ভুক্ত, আনসার কি হবে? বেরো। অন্তর্ভুক্ত মানে আছে। এই যে অন্তর্ভুক্ত বা আছে, এটার ইতালিয়ানো হচ্ছে কম্প্রেন্দেরে বা কম্প্রেন্দে। কি? Comprendere. কম্প্রেন্দেরে। Comprende. তাহলে ভার্ব হচ্ছে কম্প্রেন্দেরে। তাহলে কম্প্রেন্দেরে, যে আচ্ছা আমরা যে একটা জিনিস বলি টেক লওয়া, আমরা কি এটাকে কি বলি? প্রেন্দেরে, তাই না? প্রেন্ডারে তাহলে প্রেন্দেরের আগে একটা কম লাগাই দিলেই চলে। কম না বেশি? কম। কম মিলে কি হইছে? কম্প্রেন্ডারে অন্তর্ভুক্ত হওয়া। কম্প্রেন্দেরে মানে কি? অন্তর্ভুক্ত হওয়া। অন্তর্ভুক্ত করা এই যে আমি শুধু আপনাকে ছোট্ট একটা লেজ লাগাই দিলাম, প্রেন্দেরে আগে কম লাগাইবেন না বেশি লাগাইবেন। আশা করি শুধু এই লেজ লাগানোর কারণে, এই শব্দের অর্থটা আপনাদের আর ভুল হবে না, হওয়ার কথা না। এখন আমি যদি আপনাদেরকে এইভাবে তুতা পাখির মতো বলতাম কম্প্রেন্ডের অন্তর্ভুক্ত করা, কম্প্রেন্ডের অন্তর্ভুক্ত করা, আপনি তুতা পাখির মতো বলতে থাকতেন, সকালবেলা সন্ধ্যার সময় আই কি জানি পড়ছিলাম, মাথার চুল টানতেন আর বসে থাকতেন। ঠিক আছে নি কথা না, ভুল বলতাছি? না ঠিক আছে। এখন এই যে বলে দিছেন পারফেক্ট। এই যে আমি আপনাদেরকে বলে দিলাম, কম প্রেন্ডের আগে কম লাগাই দিবেন, তাইলেই শেষ।
এটাই আপনাদের মনে থাকবে। কি করা? অন্তর্ভুক্ত comprendere আচ্ছা, তারপরে আমরা ভাই একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। জি জি বলেন। দুই কোর্সিয়ার মাঝখানে যে সাদা ডট, একটু ফাঁকা ফাঁকা করে সাদা ডট, এটাকে জানি কি বলে ভাইয়া? স্ত্রীশে ডিসকন্টিনিউ হয়ে, মানে দুইটাই স্ত্রীশে, যেটা কন্টিনিউ এটা কন্টিনিউ হয়ে, যেটা ডিসকন্টিনিউ সেটা ডিসকন্টিনিউ হয়ে, বাস এতটুকু। ধন্যবাদ ভাইয়া। তো আমার আপনারা বইলে লাভটা হইলো কি, ধন্যবাদ দিয়ে দিয়েছেন সাথে সাথে, আছে দিলে কি সমস্যা আছে? বিনীত কইরা দিছে। আচ্ছা বাদ দিছেন। আসেন গভীর মনোযোগ। আমরা রাস্তার মধ্যে ছোটবেলা অঙ্ক করছি না, পুকুরের গভীরতা নির্ণয়ের? আচ্ছা, এই যে পুকুরের গভীরতা নির্ণয়ের মতো রাস্তার মধ্যে দেখবেন যে এরকম বর্ধিত অংশ থাকে, ঠিক আছে? এটাকে বলে পিয়াজ্জলা দি সোস্তা। কি বলে? চলা দি সস্তা। পিয়াজ্জলা। এটা মানে ভয় পাওয়ার কিছু নেই, এখনই মুখস্থ করতে হবে এরকম কোনো প্যারাশানি হওয়ার কিছু নেই। এগুলো আমরা আস্তে আস্তে পড়তে এমনিতেই আমাদের ঠুটস্থ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পিয়াজ্জলা দি সোস্তা। হ্যাঁ, এটাকে কি বলে? চলা দি সস্তা। আচ্ছা আমাকে বলেন তো, পিয়াজ্জলা দি সোস্তাটা কি? এটা কারে জেতার ভিতরে না বাহিরে? বাহিরে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা পরীক্ষা নেই। এই যে দেওয়ালটা, এটার নাম কি? স্পার্টো ট্রাফিক। বলেন, সবাই বলেন। ভুল করেন। ওকে, বাস। আসলে এবার আমি আপনাদেরকে আসল রহস্য বলি। আপনারা কি বলছেন আমি নিজেও মানে কে কি বলছেন আমি নিজেও জানি না, বাট আমি আপনাদেরকে দিয়ে বলাইছি। কেন বলাইছি? আপনি ভুলটাই বলেন, আমার দরকার আপনার বলার, আপনি বলেন। এটা হচ্ছে আমার জীবনের একটা অভিজ্ঞতা থেকে। হ্যাঁ ভাই, একটা সেকেন্ড। মানে আমাদের জি। আচ্ছা একটা মিনিট। যখন কেউ কোশ্চেন করবে তখন উত্তরটা শুধু আমি দিব, তাহলে সবাই শুনতে পারবে, ঠিক আছে? স্পার্তি ট্রাফিকো। ব্রাভো। ট্রাফিকো। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। ভাই কোশ্চেন গুলো আমরা করবো, কোশ্চেনের জায়গায় এসে করবো। আমাকে একটু আগাইতে দেন, কোশ্চেনের জায়গায় এসে কোশ্চেন গুলো আমরা করবো। একটু শেষ করতে দেন। হ্যাঁ, কোথায় যেন আসছিলাম? আচ্ছা, এটার নাম হচ্ছে তাহলে স্পার্তি ট্রাফিক। ট্রাফিকো। ওকে, আমরা কুইজের মধ্যে একটা শব্দ পাবো এরকম, পিস্তা চিক্লো পেদোনালে। ওখানে কিন্তু কোনো ছবি পাবো না, এই কথাটা পাবো, পিস্তা চিক্লো পেদোনালে। তাহলে এই যে পিস্তা চিক্লো পেদোনালে, এটা মানে কি? দেখেন, আমরা পড়ছি না পিস্তা চিক্লাবিলে, পড়ছি? কি চলাচল করবে? সাইকেল। সাইকেল চলাচল করবে। দেখেন এখানে পিস্তা চিক্লো পেদোনালে, চিক্লো আছে পেদোনালে আছে, তার মানে এটা এমন একটা রাস্তা যেখানে সাইকেলও চলবে আবার পথচারীও চলাচল করবে। বুঝতে পারছেন সবাই? আমাদের টপিকস এর আজকের নাম কি ছিল? স্ত্রাদা মানে গল্পের নাম। স্ত্রাদা মানে দাদা। আচ্ছা, এই দাদার গল্পতে আমরা এখন আসতেছি। এর আগে শব্দ অর্থগুলো আরেকটা ট্রায়াল দিয়ে নিই নাকি? শব্দ অর্থগুলো কি ট্রায়াল দিব? আপনারা গণবেন, আপনারা কয়টা শব্দ অর্থ শিখছেন, পারবেন নি গণতে? জি পারবো। 1 2 পারেন না সবাই? জি পারি। আচ্ছা, স্ত্রাদা মানে কি? রাস্তা। এবার বাইরা চুপ থাকবে, এবার আপুরা বলবে। বেইকুলি মানে কি? বেইকুলি মানে গাড়ি। পেদনি মানে কি? শুধু আপুরা বলবে, আমি বাইদের কাছে আবার আসবো। পেদনি মানে কি? পথচারী। আনিমালি মানে কি? এবার আপুরা চুপ থাকবে, বাইরা বলবে, আমি দেখবো কে পাস করে। সেন্সু উনিকো মানে কি?
একমুখী একদিকে একদিক বা একমুখী, কোনো সমস্যা নাই। দোপ্রিয় সেন্স মানে কি? মুখী রাস্তা। দুদ্দিবিজা মানে কি? বিভক্ত ভাগ করা আলাদা করা কোয়েসেরে মানে কি? বুঝি ভাই নাই শুনি না। কোয়েসেরে হতে পারে, হতে পারে। দেবে এসেরে। অবশ্যই হবে। আচ্ছা, সুদ্দিবিজা। বিভক্ত করা। এবার আপুরা বলে কম্প্রেন্দেরে। কম্প্রেন্দে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হওয়া। কম্প্রেন্দে মানে কি? বলেন, কম্প্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত হওয়া বা আছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। গভীর মনোযোগ। আমরা বলেছিলাম যে একটা কারের জাতা একমুখীও হইতে পারে, একটা রাস্তা একমুখী হইতে পারে। আচ্ছা, এখানে কয়টা স্ত্রাদা আছে? একটা একটা স্ত্রাদা আছে। কয়টা কারের জাতা আছে? একটা একটা কারের জাতা দুইটা করছে। আচ্ছা, শুনেন, আপনারা ক্লাসের রুলস ভুলে গেছেন। ক্লাসের রুলস ভুলে গেছেন। আমি যখন কোনো জিনিস জিজ্ঞেস করব বা এখানে কয়টা আছে, এতটা, বাস, আর কিছু বলা যাবে না। এতটা বলার পরে আপনার চুপ হয়ে যেতে হবে। এখন আপনি যদি বলেন একটা 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 দুইটা দুইটা দুইটা, এটা কিন্তু সুবান আল্লাহ না যায় একবার পড়লে এমন একটা গাছ হইব যে গাছের মধ্যে 500 বছর গুড়া দৌড়াইবো, সেই গুড়া দৌড়ানোর সওয়াব হইব। এরকম সওয়াব এটা? নো। ঠিক আছে, কারণ এটা আরো বারে বারে বললে কি হবে, মানুষ বিরক্ত হবে, আপনার প্রতি আরো রাগ উঠবে। একবার আনসার দিন। কারণ এটা কেন আমি আপনাদেরকে দিয়ে কেন বলাই হচ্ছে আপনাদের মানে যে জড়তা গুলো আছে সেই জড়তা গুলো কাটাই দেওয়ার জন্য, আগ্রহ বাড়ানোর জন্য। তো দেখতেছেন তো প্রত্যেকদিন কত মানুষ পাস করতেছে আমাদের এখান থেকে। এটার কারণটা কি? এটার মূল রহস্য কি? এটা এখান থেকে কি কোনো অ্যান্টিবায়োটিক মলম দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়া হয়? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে কিছু, এটা হচ্ছে পরে। কিন্তু আগে হচ্ছে গিয়ে কি, আমরা সবাইকে আগে পাতেন্টের প্রতি একটা সদয়, একটা পাতেন্টের প্রতি একটা ওইরকম একটা মানে টান তৈরি করে দেওয়া হয়। কিভাবে? তার জড়তা গুলো শেষ করে দেওয়া, তার স্পিডটাকে বাড়ায় দেওয়া, কুইজ গুলাকে কিভাবে ধরতে হয়, কোন কুইজটা বেরো হবে ফালস হবে, এই জিনিসটা কিভাবে ধরতে হয়, এই জিনিসগুলোকে ধরে দেওয়া। ঠিক আছে, গভীর মনোযোগ। তাহলে এই যে একটা কারের জাতা আছে, একটা স্ত্রাদা আছে এখানে। এখানে যদি আমরা বলি এই স্ত্রাদাটা একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী ইতালিয়ানো কি দ্বিমুখী? দোপ্রিয় সেন্স এখানে কয়টা স্ত্রাদা? একটা একটা স্ত্রাদা। কারের জাতা কয়টা? একটা কোর্সিয়া কয়টা? দুইটা করছে। তার মানে একটা স্ত্রাদা, একটা কারের জাতা, বাট কোর্সিয়া দুইটা। এবার আমাকে বলেন তো, এই যে স্ত্রাদাটা অথবা এই যে কারের জাতাটা একমুখী না দ্বিমুখী? সেন্সো উনিকো। একমুখী অথবা সেন্সু উনিকো। আচ্ছা, এবার দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম স্ত্রাদা মানে দাদা, মনে আছে নি? আচ্ছা, আপনার আপনার দাদা যে বিয়ে করছে এতে কি কোনো সন্দেহ আছে আপনার? একজন একজনের বলে সন্দেহ আছে কইতাছে। আচ্ছা, আপনার দাদা যে বিয়ে করছে এতে কোনো সন্দেহ নাই, তার মানে আপনার দাদার সন্তান একটা হইতে পারে, আবার দুইটাও হইতে পারে, পারেনি? যেমন আরো আট একজনে কইতেন ভাই আমার তো টাকা হইছে 8-10 জন আছে না, মানে যেহেতু সরকার কইছে একটা মানে কি জানো, একটা হইলে সন্তানের বেশি না একটা হলে ভালো হয়। দুইটার বেশি না একটা হলে, তাহলে আমরা সরকারের নিয়মের মধ্যে থাকি, সরকারের নিয়মের বাইরে না যাই। হ্যাঁ, তাহলে হয় একটা অথবা দুইটা।
তার মানে আমরা বলছি স্ত্রাদা মানে দাদা, তার মানে একটা রাস্তা, একটা স্ত্রাদা একমুখীও হইতে পারে আবার দুই মুখী হতে দ্বিমুখী পারে। হইতে পারে। দুমুখী হতে পারে। তাইলে দেখুন তো আমরা প্রমাণ পাইছি যে এই রাস্তাটা দ্বিমুখী, এই রাস্তাটা একমুখী, প্রমাণ হইছে। জি জি ভাই। জি। আচ্ছা, তাহলে দাদার পরে কে? বাবা। দাদার পরে বাবা। জি না, আচ্ছা, আপনাদের বাবা যে বিয়া করছে কেউ সন্দেহ আছে? না, জি না না, শিওর তো, শিওর তো? sure, 100%. আচ্ছা, তাহলে এখানেও আমরা আগের মতোই আসি। তাহলে আপনার বাবার সন্তান আপনি একলাও নিতে পারেন, আবার আপনার আরেকজন ভাই বোনও থাকতে পারে, পারেনি? পারে। তাহলে স্ত্রাদার পরের যে অংশটুকু, এরপরটা হচ্ছে কারের জাতা, মানে নর্মালি গাড়ি চলাচলের জন্য কোন অংশটুকু? কারের জাতা, তাই না? জি আচ্ছা দেখেন তো এই কারের জাতাটা একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী। Doppio senso. এই কারের জাতাটা Senso unico. তার মানে কি দাঁড়াইলো? যে স্ত্রাদা মানে দাদা, তাই দাদার একটাও হইতে পারে সন্তান, দুইটাও হইতে পারে। একটা স্ত্রাদা একমুখীও হইতে পারে, আবার দ্বিমুখী হইতে পারে। তারপরে Doppio কারের senso. জাতাতে আসেন, কারের জাতাতে আসেন। একটা কারের জাতে একমুখীও হইতে পারে, আবার দ্বিমুখী হইতে পারে। Doppio senso. আপনার বাবার সন্তান একটাও হইতে পারে, আবার দুটো হতে পারে। তাহলে বাবার পরে কে? আমি। সন্তান। আপনি। সন্তান। আপনি, আচ্ছা আপনি হইছে কোর্সিয়া, কারণ কারের জাতার পরে এই তো কোর্সিয়া, তাই না? Corsia. আচ্ছা, এটা শুধু এই অল্প 2-1 সেকেন্ডের জন্য, আমি কিন্তু কইতেছি বারে বারে, আমার আবার ফেসো বলেন না আপনারা। কয় সেকেন্ডের জন্য? 3 সেকেন্ডের জন্য। অল্প 2-1 সেকেন্ডের জন্য শুধু পাতেন, তার এই জিনিসটা বুঝার জন্য আপনারা যারা কইরা লাইছেন তারা নিজেরা অবিবাহিত মনে করবেন 2-1 সেকেন্ডের জন্য। পরে মায়ের খেলে কিন্তু আমার দোষ নেই মনে করার পরে, কারণ যেহেতু আপনি বিবাহিত না, তার মানে আপনার কোনো সন্তান সম্ভাবনাও নাই। সেজন্য কোর্সিয়াটা সেমপ্রে একমুখী, একমুখী। একটা কোর্সিয়াতে দুই দিকে গাড়ি চলাচল করতে পারে না। একটা কোর্সিয়া কখনো দ্বিমুখী হইতে পারে না। তাহলে দেখেন, আমি আপনাদেরকে গল্প বলছিলাম স্ত্রাদা মানে দাদা, স্ত্রাদার পরে হচ্ছে কারের জাতা। স্ত্রাদা একমুখী হইতে পারে, আবার দ্বিমুখী হইতে পারে। কারের জাতা একমুখী হইতে পারে, আবার দ্বিমুখী হইতে পারে। কোর্সিয়া সেমপ্রে সব সময় একমুখী। একমুখী। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। গল্প মনে থাকবে? অফকোর্স। দেখা যাবে কতটুকু মনে থাকে। এবার আসেন আমরা আরো কয়েকটা শব্দ, এখানে আমাদের কিছু শব্দের প্রয়োজন হবে, আরো কয়েকটা শব্দ আমরা দেখি। যেমন আমাদেরকে বলবে যে অনুমতি আছে বা অনুমোদিত, এরকম কিছু শব্দ বলবে। একবারে এখনই সুবিত আমাদের যেটা প্রয়োজন একটা শব্দ, কনসেন্টিতো। কনসেন্টিতো মানে অনুমতি আছে। কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। অনুমতি আছে। Consentito. আমরা বলি না সেন্তো মানে কি? শোনা। আর শোনা। সেন্টিতো মানে শোনা। জানা। শোনা। সেন্টিতো মানে কি? ও সেন্টিতো মানে আমি শুনেছি, তাই না? আমি শুনেছি। তাহলে ওই সেন্টিতোর লোকের সাথে একটা কোন লাগাই দেন। কনসেন্টিতো। কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। অনুমতি দেওয়া অনুমতি আছে। আবার বলেন, কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। অনুমতি আছে। অনুমতি আছে। যেমন আমরা একটু আগে বলছি না, শুধুমাত্র মানুষ আর গাড়ি চলাচলের জন্য। এই যে শুধুমাত্র, এই শব্দটা বিভিন্ন ভাবে ইউজ হবে। আপনাকে বলতে পারে সলো, আপনাকে বলতে পারে সলামেন্তে, আপনাকে বলতে পারে সলি, আপনাকে বলতে পারে সলতান্ত। এই সবগুলোই কি? শুধুমাত্র। কি বলেন? শুধুমাত্র। ওকে, এই যে গাড়িগুলো চলাচল করা, গাড়ি যে চলে না, এই যে চলাচল করাটা অথবা মুভ হওয়া, মুভিমেন্টো, এটা হচ্ছে চিরকোলাসিওনে। কি সিওনে? চিরকোলাসিওনে।
সকালে ঘুমোতে কি করেন? কলাসিওনে কলাসিওনের আগে একটা চিড়ে লাগাই দিয়েন, তাইলে কি হয়ে যাবে? চিরকুলাসিওনে মানে কি করা? চলাচল করা মুভিমেন্ট মানে কি করা? চলাচল করা। চলাচল করা movement করা। মন থাকবে? চিরকুলাসিওনে আর মুভিমেন্ট মন থাকবে? জি ভাইয়া মুভমেন্ট তো মানে নড়াচড়া করা। মুভমেন্ট মানে নড়াচড়া করা হইতে পারে, চলাচল করা হইতে পারে, ঠিক আছে? সেম আচ্ছা, মুভমেন্ট। আমরা বলি না এই জিনিসটা এখানে অবস্থিত, এই জিনিসটা এখানে অবস্থিত, এই জিনিসটা এখানে আছে, এটা বলি না? এই আছে বা অবস্থিত এটাকে বলবে প্রস্থ। আমরা নরমালি একটা প্রস্থ বলতে একটা বুঝি যে একটা জায়গা। নরমালি যখন প্রস্থ বলি এটা বুঝি না একটা জায়গা, কিন্তু আপনি পাতেন্টেতে এই প্রস্থ এটার শব্দের অর্থটা পড়বেন অবস্থিত। প্রস্থ মানে কি? অবস্থিত। প্রস্থ মানে কি? অবস্থিত প্রস্থ মানে কি? অবস্থিত আচ্ছা, যেমন আমরা একটু আগে পড়ছি কোর্সিয়া দি সরপাস্য, পড়ছি না? জি ভাইয়া এই যে সরপাস্য মানে হচ্ছে ওভারটেক করা। ওই যে একটা সামনে একটা গাড়ি, ওইটাকে ওভারটেক কর, এই যে ওভারটেক করা এটাকে কি বলে? সরপাস্য বা সরপাস্যারে করা। ওকে, আমরা গাড়ি ধরেন চালাচ্ছি, ধরেন আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন, এখন আপনার বাচ্চাকে স্কুলে ড্রপ করবেন, এখন গাড়ি রানিং অবস্থায় আপনার বাচ্চাকে জানালা দিয়ে বাইরে ফেলাই দিবেন নাকি? তাহলে কি করবেন? গাড়ি থামাইতে হবে, স্টপ ফের মারে করে। গাড়িটা থামাইতে হবে। আবার দেখেন, না আমি যতটুকু বলি ততটুকু বলেন, গাড়িটা থামাইতে হবে, তাই না? আবার ধরেন আপনি কাজে গেছেন, এখন আপনি গাড়িটাকে রেখে আপনার কাজে ঢুকবেন, তাহলে ওখানেও কি থামতে হবে না? ওটা থামানো। আচ্ছা, এই দুই থামার মধ্যে পার্থক্যটা কি? এই যে একটা থামা হচ্ছে আপনি গাড়ির ভিতরে আছেন, আপনার বাচ্চাকে স্কুলে ড্রপ করলেন অথবা স্কুল থেকে নিয়ে আসলেন, আপনি গাড়ি থেকে বেরোতে পারবেন না, আপনি গাড়ির ভিতরে আছেন। এই যে আপনি গাড়ির ভিতরে আছেন, আপনার নিজের প্রয়োজনে যে আপনি থামছেন, আপনি গাড়ি থেকে বেরোতে পারবেন না, এই শর্তে তখন এটাকে বলবে ফেরমারে করা অথবা ফেরমাতা। কি বলবে? ফেরমাতা মানে নিজের প্রয়োজনে থামা। ফেরমাতাটা মানে কি? নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজনে থামা। যেমন আপনি আপনার একটা গাড়িটাকে থামিয়ে জিজ্ঞেস করেন, ভাই এই বিয়াটা কোন দিকে? বলে দিল এদিকে 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 যান। এই যে আপনি গাড়ি থেকে বেরোতে পারবেন না, কিন্তু এটাকে বলে কি? নিজের ফেরমারে হওয়া বা ফেরমাতা, নিজের প্রয়োজনে থামা। গাড়ি থেকে বেরোতে পারবেন নাকি পারবেন না? বের হওয়া যাবে না। তারপরে হচ্ছে ওই যে আপনি গাড়িটাকে রেখে অফিসে চলে গেলেন, আপনার কাজে চলে গেলেন, তখন তো গাড়িটাকে একবার লক করে কাজে চলে যান, তাই না? ওইটা হচ্ছে সস্তা। আপনি সস্তা করলে আপনি গাড়ি থেকে বের হয়ে দূরে যেতে পারবেন, ওটা হচ্ছে সস্তারে করা। তাহলে ফেরমারে করা, সস্তারে করা, এই দুটা জিনিস বুঝছি? সরপাস্যারে করা বুঝছি? মানে পার্কিং করা আর কি। সস্তা যেটা হচ্ছে পার্কিং করাকে কি সস্তারে বললা নাকি? জি 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 জি। একটু আগে পড়ছিলাম কনসেন্টিতো মানে কি? সলো মানে কি? সলো শুধুমাত্র। সলতানতো শুধুমাত্র। সলামেন্টে একই, শুধুমাত্র। ওকে। চিরকুলাসিওনে চলাচল। আমরা বলি না যে অনেক বাচ্চারা যখন দুষ্টামি করে, এই দুষ্টামির একটা লিমিট আছে, বলি না এই কথাটা? মানে লিমিট বলতে কি বোঝায়? একটা সীমা, সীমাবদ্ধ। তো ইটালিয়ানরাও ওই আপনারা যাতে পেছ না লাগান এজন্য এখানে সীমাটাকে সীমাবদ্ধ করা বা সীমা, এটাকে বলছে লিমিটাতা। কি বলছে? ওই লিমিটেরে খালি তাতা লাগাই দিবেন। লিমিটেরে কি লাগাই দিবেন? লিমিটাতা মানে কি? সীমাবদ্ধ।
সীমাবদ্ধ করা। তারপরে যেমন ধরেন আপনি আপনার বাসার মধ্যে আপনার নিজের একটা মগ, যে আমি এটা দিয়ে হচ্ছে সব সময় কফি খাবো, আমার মগ কেউ ধরতে পারবে না, এটা শুধু আমার, এটা আমার জন্য রিজার্ভ, এটা আমার পার্সোনাল মগ, বলি না? জি আছে না এরকম অনেকের? জি তাইলে আপনার যখন কোনো জিনিস আপনার জন্য সংরক্ষিত, বা যে কোনো জিনিস কারোর জন্য যখন সংরক্ষিত হবে, এটাকে বলে, যেমন আমরা ওইটাকে বলে রিজার্ভ, আর এখানে বলে রিজার্ভা। এখানে বলবি কি? তাহলে দেখেন, লিমিটাতা এটাও ওই লিমিটের মতো, লিমিটাতা একই জিনিস, কাছাকাছি। আর রিজার্ভ, সেটা কি? রিজার্ভা। রিজার্ভটা কি? রিজার্ভাতা। আমরা যখন কোথাও প্রবেশ করব, ধরেন আমরা ঘরের ভিতরে ঢুকলাম অথবা ঘর থেকে বের হয়ে গেলাম, এই যে ঘরের ভিতরে ঢুকাটা, এটাকে বলে এন্ট্রারে করা, আর বের হয়ে যাওয়াটা এটাকে বলে উশিরে হওয়া। কি করা? তাহলে এন্ট্রারে করাটা কি হবে? ঢোকা প্রবেশ ঢোকা। প্রবেশ করা। আর উশিরে হওয়াটা বের হওয়া। বের হওয়া। আর একটা জিনিস যেমন বৃদ্ধি পাওয়া, ধরেন একটা থেকে দুইটা হয়েছে, কমছে না বাড়ছে? বাড়ছে। ধরেন আপনার বেতন হচ্ছে এখন 1,000 টাকা, সামনের মাস থেকে আপনার বস বললো যে তোমার বেতন 1,500 ইউরো, বাড়ছে না কমছে? আর এখন 1,000 টাকা, আপনি এত পরিমাণ কাজের মধ্যে আপনার অমনোযোগী, কাজের মধ্যে আপনার মানে ভালোভাবে কাজ করেন না, সামনের মাস থেকে তুমি 800 টাকা বেতনে কাজ করলে করবা, না করলে নাই। বেতন বাড়ছে না কমছে? কমছে। কমে গেছে। এই যে বাড়া আর কমা একটা ইম্পর্টেন্ট শব্দ না? ভাই। এই বাড়াটাকে বলে আউমেন্টারে হওয়া, আর কমাটাকে বলে দিমিনুইরে। আউমেন্টারে ডিমিনুইরে। দিমিনুইরে। আউমেন্টারে আউমেন্টারে আর ডিমিনুইরে। সবাই বলেন আউমেন্টারে। ডিউমেন্টারে। ডিমিনুইরে। ডিউমেন্টারে। নো, এবার শুনেন। আচ্ছা, ওকে, aumentare diminuire, aumentare diminuire, diminuire aumentare Diminuire. Luire. Aumentare. Diminuire. Diminuire. Aumentare. Diminuire. Aumentare. Diminuire. Aumentare. Diminuire. তাহলে বাড়া মানে কি? Aumentare. Diminuire. আউমেন্টারে। কমা মানে কি? diminuire Diminuire. সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। Clear. aumentare diminuire আচ্ছা, এবার aumentare মানে শুনেন, এবার এক গ্লাস করে পানি খান, যে রিপোর্টস সব ভুল্লা যান, না বুঝছেন? ভাই, Okay. Thank you. ভুলে গেছি ভাইয়া। ভুলে যায়? আরে ভাই, আমি বলছি ভুল্লা যেতে, ইমাম সাহেব যেটা কবি করতে হইব। আচ্ছা বললাম। ভুলে ঠিক গেছি আছে, আর দরকার আছে মনে রাখার, ভুলে যান সব। ভুলে গেছেন? ভুলে গেছি ভাই। ভাই। ব্রেন তো বার করে দিমু। বের করে দেন সব, ডিলিট করে দেন। ফালাই দিছে ভাই ডিলিটের অপশনটা দেখি না ভাই, একটু কোন দিকে পামু? ওকে, আসেন, গভীর মনোযোগ। আমরা আপনাদেরকে বলছিলাম, ছবি দেখায় যদি বলি কয়টা স্ত্রাদা, উত্তর কি দিবেন? স্ত্রাদা। তাহলে এখানে কয়টা স্ত্রাদা? একটা। স্ত্রাদা। কারের জাতা কয়টা? দুইটা। একটা। সরি, একটা। দুইটা। আচ্ছা, না, এবার একটা। আসেন একটা। অনেকের মনে হইতে পারে একটা, অনেকের মনে হইতে পারে দুইটা। জি, তবে জি। যারা একটা বলছেন তারা সঠিক একটা আছেন, কারের যারা জাতা। দুইটা বলছেন তারা ভুল আছেন। কেন ভুল আছেন? দেখেন, এখানে কি কোনো সরকার বাড়ি আর তালুকদার বাড়ির কোনো দেওয়াল আছে? নাই। মনে রাখবেন, একটা রাস্তার মাঝখানে যখন স্পার্টি ট্রাফিকও না থাকবে, সরকার বাড়ি তালুকদার বাড়ির মধ্যে কোনো বেড়া দেওয়া না থাকবে, স্ত্রী সে দুইটা থাকলেও এটাকে দুইটা কারের জাতা বলা যাবে
না। না যারা চালাক আছেন না এরা কিন্তু নিচে দিয়ে নকল করে রাখছেন, এখানে দাগ দেওয়া আছে কারের জাত। রাইট, নকল করে লিখছি। কারণ এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে এখানে দুইটা দাগ কেন আসতে পারে না? জি জি যখন কোনো কারের জাতার মাঝখানে দপ্পীয় স্ত্রীশে থাকবে, মানে ডাবল স্ত্রীশে থাকবে, আপনাকে বুঝতে হবে রাস্তাটা দ্বিমুখী। কয়মুখী? দ্বিমুখী। দ্বিমুখী মানে একবারে দেখতে চাইছো। 100% দ্বিমুখী। এখন একটা দাগ দিয়েও দ্বিমুখী থাকতে পারে, মাঝখানে একটা স্ত্রীশে দিয়েও দ্বিমুখী রাস্তায় থাকতে পারে, বাট যখন আপনি দুইটা স্ত্রীশে পাবেন একসাথে, কোনো সন্দেহ নাই, কোনো দ্রব্যও নাই, রাস্তাটা দ্বিমুখী। দেখতে চাইছো। মাঝখানে দ্রব্য স্ত্রীশে দিয়া জাস্ট রাস্তাটাকে দ্বিমুখী বোঝায়, দুইটা কারের যাতে বিভক্ত করা বোঝায় না। কারণ দুইটা কারের যাতে বিভক্ত হইতে হইলে অবশ্যই তাকে ট্রাফিক থাকতে হবে আর ট্রাফিক ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, আমি বেশি চিল্লাচিল্লি করে লেতেছি, ভিতরে সেলাই আছে সাইডটা, এরপরও চিল্লাচিল্লি করতেছি। যাক, আপনাদের প্রথম ক্লাসটাকে আমি সুন্দর করে করতে চাই। গভীর মনোযোগ। আপনাকে অনেক ধন্যবাদ। আবার বাদ দিয়ে দিছে, লাভ হইল কি? ভাই আমার রেলিতে আপনার রেলি অনেক লম্বা আজকে। লম্বা। ওকে, ভাই গভীর মনোযোগ। এখানে গভীর যদি ভাই একটা দাগ থাকে আসেন, তাহলে আসেন। কি মানে সন্দেহ আছে নাকি? লাইট দিয়ে কাজ করতেছি corsia di marcia normale, তাই না? জি ভাইয়া। জি এরপরে Corsia di marcia corsia normale। di, সারপাস। Corsia di sorpasso। আর এই পাশের ডান পাশের corsia হচ্ছে এটা, তাই না? জি এটা হচ্ছে corsia di marcia নরমাল। Normale। এরপরে corsia di, সরপাস Corsia di marcia sorpasso। Corsia di sorpasso। আচ্ছা, এখানে কয়টা strada? একটা। একটা স্ট্রাদা। Strada। স্ট্রাদা একটা, কালেজাতা দুইটা। আচ্ছা, এখানে কয়টা কারের জাতা? দুইটা। দুইটা। বুঝছেন? সবাই বুঝছেন? যদি আপনারা এই দুইটা ছবি বুঝেন, তার মানে আমি সার্থক হয়েছি। দেখেন আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। এতটুকু হওয়াতে আমি কি হয়েছি? যদি এতটুকু বুঝেন তাহলে আমি সার্থক। ওকে, সাকসেস। এবার এখানে কয়টা স্ট্রাদা? একটা। একটা স্ট্রাদা। কয়টা কারের জাতা? একটা। আর এই যে কন্টিনিউয়াস ত্রিশে, এই কন্টিনিউয়াস ত্রিশের বাইরের যে অংশটুকু, এটার নাম কি? বাঙ্কিনা আচ্ছা, এবার আমাকে একটা জিনিস আপনারা বলবেন, এই যে বাঙ্কিনা, এটা কি কারের জাতার অংশ না কারের জাতার বাইরের অংশ? কারের জাতার বাইরে। স্ট্রাদার অংশ। আচ্ছা, এই যে পার্তে, এই যে অংশ বললাম, যে অংশ মানে হচ্ছে গিয়ে পার্তে, অংশ মানে কি? অংশ মানে পার্তে। পার্তে। তাহলে যদি আমরা এটাকে যদি বলি রাস্তার অংশ, কারের জাতার অংশ, তাহলে বলবে পার্তে দেল্লা স্ট্রাদা, অথবা পার্তে দেল্লা কারের জাতা। মানে পার্তে দেল্লা স্ট্রাদা মানে স্ট্রাদার অংশ, রাস্তার অংশ। যখন বলবে পার্তে দেল্লা কারের জাতা, তখন কি হবে? কারের জাতার অংশ। ভাই দেল্লা মানে কি তাহলে? না, এটা হচ্ছে আর্টিকেল আর কি। ঠিক আছে, ওকে। ওকে। তাহলে আমরা অলরেডি স্ট্রাদা সম্পর্কে মোটামুটি একটা বেসিক কিছু জিনিস শিখলাম। এবার আসলে কারের জাতা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত শিখি। আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি, কারের জাতা মানে হচ্ছে রাস্তার ওই অংশটুকু যেখান দিয়ে সচরাচর নরমালি কি চলে? গাড়ি চলে। আচ্ছা, এখন দেখেন, আমি আপনাদের বলছি কি নরমালি গাড়ি চলাচলের জন্য। এখন কুইজের মধ্যে যদি বলে শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য যে অংশটুকু, এটাকে কারের জাতা বলে, আনসার কি হবে? ফালসো। দেখেন, নরমালি গাড়ি চলাচল করে এটা এক জিনিস, আর শুধুমাত্র গাড়ি চলাচল করে এটা কিন্তু আরেক জিনিস, আরেক কথা, তাই না? জি। ওকে, কারণ কি কারের জাতার উপর দিয়ে তো মানুষও পারাপার হবে, রাস্তা হয় না? সাইকেল আচ্ছা, গভীর মনোযোগ। আমরা কি জেব্রা ক্রসিং দেখছি?
মানুষ পারাপার হওয়ার জন্য যে সাদা যে প্যারালালি, হ্যাঁ, প্যারালেলে মানে প্যারালালি যে সাদা দাগ দিয়ে যে অংশটুকু চিহ্নিত করা থাকে, যেটাকে আমরা বলি জেব্রা ক্রসিং, এটাকে বলে attraversamento pedonale। কি বলে? Attraversamento pedonale. attraversamento Pedonale. attraversamento পেদোনালে পেদোনালে। জেব্রা ক্রসিং কে কি বলে? Attraversamento pedonale. আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করাই দিই। একটু আগেই কিন্তু আমরা পড়ছি পথচারী কি ছিল ইতালিয়ানো? পেদোনি। তাহলে দেখে এখানেও কিন্তু জিনিসটা হয়েছে attraversamento শব্দের অর্থ হচ্ছে পারাপার, আর পেদোনালি মানে মানুষ বা পথচারী। তাহলে জেব্রা ক্রসিং যেটা, জেব্রা ক্রসিংটা কি পথচারী পারাপারের জন্য না? জি এই জন্য এটাকে বলে attraversamento pedonale বা জেব্রা ক্রসিং বা পথচারী পারাপার বা মানুষ পারাপার। বুঝতে পেরেছেন? জি ভাই। ঠিক সেম ভাবে সাইকেল পারাপারের জন্য জায়গা থাকে। যেমনি ভাবে জেব্রা ক্রসিং থেকে মানুষ পারাপারের জন্য, ঠিক তেমনি ভাবে সাইকেল পারাপারের জন্য থাকে। এই যে দেখেন, দেখেন, যখন সাইকেল চলাচলের রাস্তা তখন হচ্ছে পিস্তা চিকলাবিলে, আর যখন সাইকেল পারাপার, সাইকেল কারের যাত্রাকে পার হবে তখন হচ্ছে attraversamento চিকলাবিলে। পিস লাগানো যাবে না এখানে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ ভাই। যখন সাইকেল যখন কারের যাত্রা পার হবে তখন এটাকে কি বলবে? Attraversamento যখন মানুষ পারাপার হবে তখন এটাকে কি বলবে? Attraversamento pedonale. আচ্ছা, আর মানুষ চলাচলের জন্য যে রাস্তা, এটাকে কি বলবে? Attraversamento pedonale. No. এই কথা Pedonale. বলা যাবে না, ক্লাসে অনেক কথা বলতেছেন। মিউট করলাম সবাইকে, মিউট করলাম। যাদের ভাষায় কথা হয় তারা আনমিউট হবেন না। মানুষ চলাচলের জন্য যে রাস্তা, যেটা বাংলাদেশে ফুটপাত বলে, এটাকে কি বলে? Footpath. ফুটপাতের হচ্ছে মার্চাপিয়েদি, মানে মানুষ চলাচলের রাস্তা। আর যেটা হচ্ছে সাইকেল চলাচলের রাস্তা, সেটাকে বলবে পিস্তা চিকলাবিলে। জি। যেটা মানুষ পারাপার, কারের যাত্রার উপর দিয়ে মানুষ পারাপার হবে, এটা হচ্ছে attraversamento pedonale। আর যেটা দিয়ে সাইকেল পারাপার হবে সেটা হচ্ছে Attraversamento ciclabile. এবার আমাকে বলেন তো, এই যে সাইকেল চলাচলের রাস্তা পিস্তা চিকলাবিলে, এটা কি কারের যাত্রার অংশ? না। No. কিন্তু attraversamento চিকলাবিলে, এটা কি কারের যাত্রার অংশ? Sí. তার মানে কারের যাত্রার এরিয়ার ভিতরে, দুই কন্টিনিউয়াস ত্রিশের ভিতরে যা আছে সবই কারের যাত্রার অংশ, আর দুই কন্টিনিউয়াস ত্রিশের বাহিরে যা আছে সবই কারের যাত্রার বাহিরের অংশ। তাহলে মার্চাপিয়েদি কি কারের যাত্রার অংশ? না। ফালসো। আর attraversamento pedonale অংশ। ওকে, তো আমরা আরো জানি একটা কারের যাতে একমুখী হইতে পারে, আবার দ্বিমুখী হইতে পারে। দ্বিমুখী হইতে পারে। পরে লাস্টের যেটা, সেটা হচ্ছে কোর্সিয়া স্ট্রাদা কারের যাতে, তারপরে কি কোর্সিয়া। তো একটা কারের যাত্রার ভিতরে একাধিক কোর্সিয়া থাকতে পারে, তাই না? আচ্ছা, আমরা ওই রাস্তাগুলোর মধ্যে কখনো কি গেছি যেখানে টাকা পাগাড়ি করতে হয়, টুল দিতে হয়, যেমন বাংলাদেশে ব্রিজ পার হওয়ার জন্য যেরকম টুল দিতে হয়? আচ্ছা, ওইটা হচ্ছে আউটোস্ট্রাদা। এবং আউটোস্ট্রাদার মতোই সেম কাছাকাছি বৈশিষ্ট্যের একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল।
তো আপনি যখন নর্মাল রাস্তাগুলো থেকে বা এক্সট্রা উরবানা সেকন্দারিয়া থেকে অথবা উরবানা রাস্তাগুলো থেকে আপনি যখন ওই আউটোস্ট্রাদা অথবা এক্সট্রা উরবানা প্রিন্সিপালের রাস্তাতে যাবেন, ওই রাস্তাতে যাওয়ার জন্য একটা কোর্সিয়া ইউজ করতে হয়, আবার ওই রাস্তা থেকে বের হয়ে আসার জন্য একটা কোর্সিয়া ইউজ করতে হয়। তো যাওয়ার জন্য যে কোর্সিয়া সেটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিওনে, আর বের হয়ে আসার জন্য যে কোর্সিয়া সেটা হচ্ছে কোর্সিয়া দি ডেচেলারাসিওনে। আপাতত আমাদের মুখস্থ করার দরকার নাই, আমি আপনাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিই। আসেন, নরমালি কোর্সিয়াটা কিসের জন্য? গাড়ি চলাচল করে। নরমালি কিসের জন্য? গাড়ি চলাচলের জন্য। আর একবারে যে ডান পাশের কোর্সিয়া সেটার নাম কি? কোর্সিয়া দি মার্চা। কোর্সিয়া দি মার্সা নরমাল। কুইজের মধ্যে যদি আপনাকে বলে কোর্সিয়া può essere এরকম ভাবে può essere per la marcia normale o per il sorpasso, কোর্সিয়াটা যদি বলে কোর্সিয়াটা মার্চা নরমালের জন্য হইতে পারে, আনসার কি হবে? ভেরো। যদি বলে কোর্সিয়াটা সরপাসারের জন্য হইতে পারে, আনসার কি হবে? ভেরো। বেরো। আর একটা কোর্সিয়ার ভিতরে কয় ফিলা গাড়ি চলবে? উনো। এক ফিলা মানে এক লাইন, একটার পিছনে একটা, একটার পিছনে একটা, একটার পিছনে একটা, এক লাইন, একটার পিছনে একটা, এরকম ভাবে কয় ফিলা গাড়ি চলবে? এক ফিলা। একটা কোর্সিয়ার ভিতরে এক উনিকো। ফিলা গাড়ি চলবে, ঠিক আছে? আর একটা কোর্সি একমুখী হবে না দ্বিমুখী হবে? আমরা একমুখী। আমরা রাস্তার মধ্যে কখনো এরকম সেগুলো দেখেছি ফ্রেচ্চা আঁকা, তীর আঁকা? দেখি। আচ্ছা, এই যে তীর আঁকা এটাকে বলে ফ্রেচ্চা। এই তীরগুলোকে কি বলে? ফেসা না ভাই, ফেসা না। আমি কি ফেসা কইছি? ফ্রেচ্চা বলে। আচ্ছা, এই যে দেখেন এখানে যে সামনের দিকে ফ্রেচ্চাটা দেওয়া, তার মানে আপনি এই কুর্সিয়া দিয়ে যদি যান তাহলে আপনাকে বাধ্যতামূলক ভাবে সোজা যেতে হবে। দেখেন এখানে একটা কুর্সিয়া, এখানে সোজা যাওয়ার দাগ দেওয়া আছে, আবার ডান দিকে একটা মানে ফ্রেচ্চা দেওয়া আছে না? ডান দিকে এবং আপনি এই কুর্সিয়া দিয়ে যদি যান সোজাও যেতে পারবেন, অনুমতি আছে, এবং ডান দিকে ঘুরতে যাওয়ার পারবেন, এটারও অনুমতি আছে। এই যে ডান দিকে ঘোরা এটাকে বলে ইসবলতারে করা। কি করা? তাহলে আমরা যখন ডান দিকে যখন ঘুরবো, টার্ন করব, এই টার্ন করাটাকে, টার্ন হচ্ছে ইংলিশ আর সভলতারে হচ্ছে ইতালিয়ান। আমরা যখন টার্ন করব ডান দিকে তখন এটাকে বলবে সভলতারে আ ডেস্ট্রা। ডান দিকে কি বলে? ডেস্ট্রা। আর বাম দিকে কি বলে? সিনেস্ট্রা। তাহলে আমরা যখন ডান দিকে ঘুরবো সেটাকে বলবে সভলতারে আ ডেস্ট্রা, আমরা যখন বাম দিকে ঘুরবো সেটাকে বলবে সভলতারে আ সিনিস্ট্রা। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে ডান পাশের যে কুর্সিয়াটা আছে এটা একটা স্পেশাল কুর্সিয়া না, যে আপনি সোজাও যেতে পারতেছেন ডান দিকেও যেতে পারতেছেন, আর এখানে দেখেন শুধু সোজা যেতে পারতেছেন। তাহলে কুইজের মধ্যে যদি আসে কুর্সিয়াটা স্পেশালিজাতা per la svolta, আমাদের একটা কুর্সিয়া স্পেশাল টার্ন করার জন্য, সভলতারে করার জন্য স্পেশাল একটা কুর্সিয়া হইতে পারে। আনসার কি হবে? বেরো। আমরা আর বেশি দীর্ঘায়িত করব না ক্লাস, যেহেতু আজকের ক্লাস উদ্বোধনী ক্লাস। আমরা কিছু ফর্মালিটিস আদায় করেছি, তারপর কিছু পড়াশোনাও করেছি। হ্যাঁ, তো এত প্যারেশানি হওয়ার কিছু না, আমরা শেষ করে দিব। তারপরে আমরা একটু আগেই পড়েছি যে হতবাগা একটা কুর্সিয়া দি যেটা আমরা আউটোস্ট্রাদার মধ্যে পাবো, ঠিক আছে? তো এই কুর্সিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করবো, এখনই করার দরকার নাই, আমরা সামনে আস্তে আস্তে শিখবো। আমরা এতটুকু জানি যে একটা ইমার্জেন্সি কুর্সিয়া আছে যেটা হচ্ছে হতবাগা কুর্সিয়া। কার আছে তার ভিতরে না বাহিরে? বাহিরে। তাহলে কুর্সিয়া দি ইমার্জেন্সি যদি বলে পয়েসেরে দি এমার্জেন্সি, আনসার কি হবে? ওই যে একটু আগে আপনাদেরকে আমরা বললাম যে ওই আউটোস্ট্রাদার এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে ঢোকার জন্য একটা স্পেশাল কুর্সিয়া আছে যেটার নাম হচ্ছে কুর্সিয়া দি আচেলারাসিওনে, এবং বের হওয়ার জন্য একটা স্পেশাল কুর্সিয়া আছে যেটার নাম হচ্ছে কুর্সিয়া দি আপাতত আপনাদের মনে রাখতে একটু কষ্ট হবে, এখনই এত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ এগুলো আমরা শুনতে শুনতে এক সময় আমরা এগুলো শিখে ফেলবো। তো আপনি আপাতত মনে রাখবেন, আ দিয়া ঢুকবেন, ডি দিয়া বেরোবেন। আ আগে না ডি আগে?
আগে আগে তাহলে এন্ত্রারে করবেন আগে না বাইরে হইবেন আগে? এন্ট্রারে এন্টারে এন্টারে করা করা আগে। আগে। তো আপনি মনে রাখবেন আ দিয়ে ঢুকবেন ডি দিয়ে বেরোবেন, আ দিয়ে এন্ত্রারে করবেন ডি দিয়া বাইরে 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 হওয়াটা কি? uscire উশিরে হওয়া, উশির। উশিরে হওয়া। উশির। তাহলে আমরা দেখেন বের হওয়া দেখেন কুর্সিয়ে দি মার্চা নরমালে পড়লাম, কুর্সিয়ে দি সরপাসো পড়লাম, কুর্সিয়ে দি এমার্জেন্সা পড়লাম, কুর্সিয়ে স্পেশালিজাতা পড়লাম, এখন কুর্সিয়ে দি accelerazione পড়লাম, কুর্সিয়ে দি decelerazione পড়লাম। হ্যাঁ, তো ওই যে রাস্তাগুলোতে autostrada অথবা extraordinaria principale carreggiate ঢোকার জন্য কুর্সিয়ে দি accelerazione, বের হওয়ার জন্য কুর্সিয়ে দি decelerazione। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা বুদ্ধির খেলা দিতে চাই, দেখবো কে পারে। আমরা অবশ্যই ওই হাইওয়ে রুট গুলোর পাশে আউটো গ্রিল দেখছি, তাই না? জি ভাইয়া। এখানে ডিস্ট্রিবিউটরে আছে, বার আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে গিয়ে তেল নিতে পারেন, আপনি ইচ্ছা করলে সেখান থেকে গিয়ে আপনি কফি টফি খেতে পারেন। আমাকে বলবেন আমরা কি করছি autostradaতে ঢোকার জন্য, accelerazione বের হওয়ার জন্য কি? ডিসেলারেশন তাহলে আমরা autostrada থেকে বের হয়ে ওই আউটো গ্রিলে ঢুকবো। আউটো গ্রিল এটাকে বলে আরিয়া দি সার্ভিসিও। তার মানে ওই আরিয়া দি সার্ভিসিওতে ঢুকবো। কোন কুর্সিয়া, আ না ডি? ডি ডিসেলারেশন Cuccia di decellazione. ডিসেলারেশনের ডি ওকে, যারা ডিসেলারেশনে বলছেন তারা সঠিক বলছেন, কারণ আপনি তো এক autostrada থেকে বের হয়ে যাচ্ছেন সার্ভিসিতে ঢোকার জন্য, বুঝতে পারছেন? জি ভাই। আবার যখন আপনি ওই আরিয়া দি সার্ভিসিও থেকে রি এন্ট্রারে করবেন তখন কুর্সিয়া দি। Accelerazione. আমরা কুর্সিয়া দি রিজার্ভাতা আমরা রাস্তার মধ্যে দেখছি না, এরকম বাসের জন্য ট্যাক্সির জন্য সংরক্ষিত কুর্সি আছে। আছে রিজার্ভাতা তাহলে কুর্সিয়াটা কারো কারোর জন্য রিজার্ভাতাও হইতে পারে। দেখেন এখানে দুইটা তীর দেওয়া আছে, তার মানে দুইটা কুর্সিয়া একই দিকে যাওয়ার জন্য। দেখেন ডান দিকে কোনো কাহিনী নাই, বাম দিকে একটা মালগাড়ির ছবি দেওয়া আছে, তাই না? তো এটাও একটা সিগন্যাল। সিগন্যাল গুলো আমরা অবশ্যই পড়াশোনা করবো। আমরা জাস্ট এতটুকু বোঝার জন্য আমরা পাতেন্টের সিলেবাসের মধ্যে যত এরকম মালবাহী গাড়ির ছবি পাবো, যদি এখানে ওই গাড়িটা কত ওজনের লেখা না থাকে, নাকি কোনো ওজন লেখা আছে, এত টন 5 টন 10 টন লেখা আছে, নাই না যদি এরকম না থাকে তাইলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে 3.5 টনের উপরের মালবাহী গাড়ি। তো এখানে কি বোঝাচ্ছে যে এই বাম পাশে কুর্সিয়াতে 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো চলতে পারবে না। আমরা সিগন্যাল গুলো পরে শিখবো, এখন জাস্ট বোঝানোর জন্য এতটুকু কথা বলতেছি। তার মানে কি একটা কুর্সিয়া বিয়ে তাতা হইতে পারে, বিয়ে তাতা মানে নিষেধ, বা বিয়ে তাতে মানে নিষেধ, বা দিবিয়েত হইতে পারে, নিষেধ হইতে পারে। তালুনি তিপি দিবে এগুলি মানে কিছু টাইপের গাড়ির জন্য একটা কুর্সিয়া নিষেধ হইতে পারে। আনসার কি হবে? বেরো বুঝতে পারছেন কথাটা? জি ভাই আচ্ছা, তো আমরা রাস্তার মধ্যে সর্বোচ্চ গতিসীমার সিগন্যাল পাইতে পারি, আবার সর্বনিম্ন গতিসীমার সিগন্যালও পাইতে পারি। পাইতে পারি যখন কোনো লাল গোল্লার ভিতরে লেখা থাকবে 100 200 সরি 100 110 হ্যাঁ 50, তো আমরা ইতালিতে সর্বোচ্চ গতি আছে 130, আর বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে autostrada 150। তো যাই হোক আমি 200 বলে ফেলছি। তো যখন লাল গোল্লার ভিতরে থাকবে তখন বুঝবো আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম যে গতি, ভেলোসিটি বা মাসিমো ভেলোসিটা সেটা। তো ইচ্ছা করলে লেন্তে প্রোপ্রিয়েতারিও রাস্তার যে মালিক আছে দেল্লা স্ট্রাদা রাস্তার può imporre আরোপ করে দিতে পারে কে সু উনা কুর্সিয়া একটা কুর্সিয়াতে ই ভেহিকুলি গাড়িগুলো ট্রানজিতিনো চলাচল করবে, চিরকুলাসিওনে করবে, মুভিমেন্টো হবে ad una velocità massima obbligatoria। obbligatoria মানে বাধ্যতামূলক। তাহলে আপনার উপর একটা সর্বোচ্চ বাধ্যতামূলক গতি রাস্তার মালিক আপনার উপর আরোপ করে দিতে পারে। আনসার কি হবে? বেরো ঠিক যেমনি ভাবে সর্বোচ্চ গতি আরোপ করে দিতে পারে, যদি সেটা ব্লু কালারের থাকে তাহলে হচ্ছে সর্বনিম্ন গতি। সেম আপনার উপরে মিনিমা অব্লিগাতরি একটা বেলুচিতাও আরোপ করে ইম্পোর্টে করে দিতে পারে। আর আমরা অলরেডি জানি একই কুর্সিয়াতে পাশাপাশি দুইটি মোটরসাইকেলও চলাচল করতে পারবে না, কারণ আমরা কি জানি একটা কুর্সিয়াতে কয় ফিলা গাড়ি চলবে? এক ফিলা এক ফিলা গাড়ি চলবে, একটা কুর্সিয়াতে এক ফিলা গাড়ি চলবে। এক ফিলা মানে একটার পিছনে একটা। যদিও মোটরসাইকেল মনে মনে হইতে পারে যে না ভাই এটা তো দুইটা গাড়ি একসাথে থাকলে কোনো সমস্যা হচ্ছে না, না,
নিয়ম হচ্ছে এটা। এখন পরে বাস্তবে কে পালন করলো না পালন করলো এটা তার ব্যাপার। নিয়ম কি, একটা গাড়িতে এক ফিলা গাড়ি চলবে, কয় ফিলা? এক ফিলা। সেটা হোক শহরের ভিতরের রাস্তা উরবানা, অথবা হোক এক্সট্রা উরবানা। উরবানা মানে শহরের ভিতরের রাস্তা, আর এক্সট্রা উরবানা মানে শহরের বাহিরে। বাইরের রাস্তা। তাহলে শহরের ভিতরের রাস্তা হোক শহরের বাইরের রাস্তা হোক, কখনোই এক কুরসিয়াতে এক ফিলার উপরে দুই ফিলা গাড়ি চলাচল করা যাবে না। না। পাশাপাশি চলতে পারবে না। এখানে বলবে আফিয়াঙ্কাতি, মানে পাশাপাশি, পাশাপাশি দুইটি মোটরসাইকেল চলাচল করতে পারবে না। 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 বুঝতে পারতেছেন আমার কথা? পাশাপাশি কি বলে ভাই? আফিয়াঙ্কাতো, Affiancato. এই যে এখানে দেওয়া আছে, কই? এখানে আফিয়াঙ্কাতি বলছে, যেহেতু আফিয়াঙ্কাতি। প্লুরালে হয়েছে মানে দুইটা মোটরসাইকেলের কথা বলছে, তো এই জন্য আফিয়াঙ্কাতি হয়েছে। ওকে, কাতি। আচ্ছা আচ্ছা এবার Affiancati. আমরা আজকে যতটুকু পড়ছি থিওরি এতটুকুই। আমরা যে শব্দ অর্থগুলা বলছি আপনাদেরকে, আমরা শব্দ অর্থের একটা পেজ আপনাদেরকে দিব, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আর আপনাদের কাজ কি, আমি সে কাজটা আমি আপনাদেরকে আমাদের অ্যাপসটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। যারা অলরেডি অ্যাপসটা ইউজ পারমিশন নিয়ে নিছেন, অনেকে এখনো অ্যাপস করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি কিভাবে অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করবেন এবং অ্যাপসটাকে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আমাকে অ্যাপস এর প্রোফাইলটা কিভাবে পাঠাবেন, এরকম একটা ভিডিও দিছি। যারা অলরেডি করে ফেলছেন তারা তো করে ফেলছেন, যারা এখনো করেন না তারা শীঘ্রই হচ্ছে অ্যাপসটা করে ফেলবেন, ঠিক আছে? এখন আমাদের অ্যাপস এর ইউজের কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা অবশ্যই রেকর্ডিং এ থাকবে, আপনারা পরবর্তীতে এটা দেখতে পারবেন। আচ্ছা, আমরা যখন আমাদের অ্যাপসটা ওপেন করি এরকম একটা পেজ আসে, তাই না? Sì. জি আচ্ছা, আমরা লাস্টের থেকে আসি। এই যে প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন, Sì. হ্যাঁ ভাই। জি আপনারা যদি এটার ভিতরে ঢুকেন, মানে আজকের ক্লাসে কি পড়ানো হয়েছে সবার উপরে, আপনার মোবাইলের মধ্যে সবার উপরে ডেট দেওয়া থাকবে, কোন গ্রুপের ক্লাস গ্রুপের নাম দেওয়া থাকবে, কত নাম্বার ক্লাস অত নাম্বার ক্লাসটা দেওয়া থাকবে, কোন অধ্যায় পড়ানো হয়েছে সেটা দেওয়া থাকবে। এখন একটা অধ্যায়কে যদি দুইটা ভাগ করে তিনটা ভাগ করে পড়ানো হয়, দেওয়া থাকবে এত নাম্বার অধ্যায়, পার্ট 1 পার্ট 2 এইভাবে। ওকে, ভাইয়া, কোনো কথা ইয়া, হবে না, আগে শুনবেন, কোনো কথা হবে না। তাহলে এখানে প্রতিদিনের লাইভ ক্লাসগুলো আপনি এখানে পাচ্ছেন, লেখা আছে প্রতিদিনের লাইভ ক্লাস। বুঝতে পারছেন সবাই? জি ভাই। এখন শব্দার্থ, আমি আগেই বলছি শব্দার্থ মুখস্থ করার দরকার নাই। নাই আপনি একটা শব্দার্থ আপনি কোথাও খুঁজতেছেন, আপনি এখানে আসবেন, এটা একটা ডিকশনারি। আপনি এখানে ঢুকে আপনার শব্দটা কি লিখবেন, শব্দ লিখবেন, এই শব্দের অর্থ এখানে চলে আসবে, ঠিক আছে? সুবিধার্থে মনে রাখার জন্য। হ্যাঁ, শব্দের অর্থ এখানে চলে আসবে। এখানে এমন না যে কোনো সিরিয়ালি শব্দার্থ, না, সিরিয়ালি শব্দের দরকার নাই, আপনার শব্দের প্রয়োজন এখানে গিয়ে লিখবেন, শব্দের অর্থ চলে আসবে। সহজ পাতেন্তে বই, পাতেন্তে সিগন্যাল সম্পর্কিত সকল অধ্যায়গুলো, শুধুমাত্র সিগন্যাল সম্পর্কিত, আমি বারবার বলতেছি, শুধুমাত্র সিগন্যাল সম্পর্কিত সকল অধ্যায়গুলো এখানে বাংলায় বর্ণনা করা আছে। তো আমরা যেহেতু আজকে প্রথম অধ্যায় পড়ছি, তো যেহেতু প্রথম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, আমরা প্রথম অধ্যায়টার ভিতরে দিছি। আপনারা এটার ভিতরে ঢুকে এখানে বিস্তারিত পড়তে পারবেন, বাংলায় এটাকে বিস্তারিত পড়তে পারবেন, ছবি দেওয়া আছে, ছবি দেওয়া সহ বিস্তারিত আপনারা এখান থেকে পড়তে পারবেন পাতেন্তে বইয়ের ভিতরে ঢুকে। তারপরে হচ্ছে ভিডিও থিওরি প্লাস কুইজ। এখন এটা কি? এটা হচ্ছে আমাদের পাতেন্টেতে যত সিলেবাস আছে, যারা বিশেষ করে রেস্টুরেন্টে কাজ করেন, হ্যাঁ, তারা ক্লাস করতে পারেন না, যারা নিয়মিত, তাদের জন্য এই অপশন ভিডিও থিওরি প্লাস কুইজ। তো আপনারা আমার কাছ থেকে সপ্তাহে 2 দিনে 5 দিনে একটা পড়া নিবেন, যে ভাই আমি কোন অধ্যায়টা পড়বো, আমি আপনাকে একটা পড়া দিব, আপনি ওই অধ্যায়টা পড়বেন। পড়ার পরে ওইটা শেষ হইলে আমি আপনাকে আরো একটা অধ্যায় দিব, আপনি ওইটা পড়বেন। কয়েকটা অধ্যায় পরে আমি আপনার একটা পরীক্ষা নিব,
পরীক্ষা নিয়ে আমি আপনাকে আবার পড়া দিব, এভাবে হচ্ছে আপনার সিলেবাসটা আমি কমপ্লিট করে দিব। আপনারা শুধু এটার ভিতরে ঢুকলে 40টা অধ্যায়ের ভিডিও কুইজ এটার ভিতরে দেওয়া আছে, একবারে ভিডিও। এরকম অ্যাপস আপনারা কোথাও পাবেন না যে পুরা সকল থিওরি কুইজের ভিডিও একবারে অ্যাপস এর মধ্যে দেওয়া। তাহলে নিচের অপশন গুলো গেল। এবার আসুন উপরে, ম্যানুয়ালে কোন কুইজ। এটা কি ম্যানুয়ালে কোন কুইজ? হচ্ছে আমরা যখন আপনাকে ক্লাসে যখন পড়াবো, তাই না, আপনি চাইলে এখান থেকে প্রতিদিনের লাইভ ক্লাস এখান থেকে লেকচারটা দেখে, আপনি যারা ক্লাস করেন না তারা এখান থেকে লেকচারটা দেখবেন, আর যারা ক্লাস করছেন তারা চাইলে পরবর্তীতে আবার এখান থেকে আপনারা ক্লাসটাকে আবার রিপিট করতে পারেন, দেখতে পারেন। তো আপনারা যখন এইটা দেখবেন, দেখার পরে আপনারা এই ম্যানুয়ালি কোন কুইজের ভিতরে ঢুকবেন। ম্যানুয়ালি কোন কুইজ ঢুকে আমরা যেহেতু প্রথম অধ্যায় পড়তেছি, প্রথম অধ্যায়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্ত্রাদা সম্পর্কিত যা যা কুইজ আছে, কুইজ গুলো কোথায় পাবেন? নিচে দেখছেন হলুদ কালার গ্রুপ 1 দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ ভাই। তারপরে দেখেন গ্রুপ 2 দেওয়া আছে, দেখছেন? গ্রুপ 3 দেওয়া আছে, দেখছেন? এরকম প্রথম অধ্যায়ের ভিতরে গ্রুপ 19 পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা কি করবেন? এই গ্রুপের ভিতরে ঢুকবেন, আগে থিওরিটা পড়বেন। শব্দ তো আমি বলছি, মুখস্থ করার দরকার আছে না। না। আপনি কুইজের ভিতরে এখানে গ্রুপ 1 এ ঢুকবেন। এই যে কুইজ, এই কুইজ গুলো এখন কোনটা বেরো ফালসো দেওয়া আছে, দেখেন এটা কি হবে, বেরো হবে দেওয়া আছে, আনসার করা আছে, তাই না? হ্যাঁ। এখন আপনি যেহেতু থিওরিটা পড়ছেন, আপনি চাইলে এখান থেকে এগুলো শুনতে পারেন। এখানে এই যে মাইকের যে অপশন, এটার মধ্যে ক্লিক করলে আমি আপনাদেরকে শোনাই। এখানে যদি আপনারা ক্লিক করেন, ইটালিয়ান বাজবে। La strada può essere suddivisa in carreggiate. আপনারা শুনতে পাইছেন? জি ভাই। আর এই যে আমার ছবিটা দেখতেছেন, দেখতেছেন? দেখতেছি এখনো ভাই। আমার ছবি এখনো সব অধ্যায়ে পাবেন না, কিছু কিছু অধ্যায়ে দেওয়া হয়েছে। যদিও কুইজের ভিডিওর ভিতরে সকল কুইজে আছে। ওকে, আমার মাথার মধ্যে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, বাসার মধ্যে যত ভারী জিনিস আছে ওরে দিয়ে বাড়ি দিলে আমি কথা বলবো। La strada, রাস্তাটি, può essere, হতে পারে, suddivisa, বিভক্ত, in carreggiate, রাস্তাটি কারেজ্জাতায় বিভক্ত হতে পারে। Vero? আমি এভাবে আপনাদেরকে কুইজটা বাংলায় বলে দিব। ওকে, ওকে। আপনি ইটালিয়ান শুনতে পারলেন, বাংলায় শুনতে পারলেন। তো আপনি এটাকে একটা শব্দের অর্থ বুঝতেছেন না, ওই শব্দের উপর এভাবে গিয়ে ক্লিক করবেন, বাংলা অর্থ বলে দিবে। শব্দের উপর এভাবে ক্লিক করবেন, ছবি সহ, যেটা ছবি আছে ছবি সহ আপনাকে শব্দের অর্থ বলে দিবে বা সংজ্ঞাটা বলে দিবে। এভাবে শব্দের উপরে ক্লিক করবেন, বুঝছেন? এবার ধরেন আপনি এই কুইজগুলো পড়ছেন, আপনি এখন এই কুইজগুলো নিজে নিজে চেষ্টা করতে চান যে আপনি মানে কুইজগুলো আপনি শিখছেন কিনা। নিচে এজের চিতাতি অপশনটা দেওয়া আছে, দেখছেন? এখানে ক্লিক করবেন, এই দেখেন এখানে চলে আসছে। তখন এখানে আপনি মনে হয় যদি আপনার মনে হয়েছে এটা ট্রু মানে বেরো, আপনি বেরোতে টিপ দিবেন। মনে হয়েছে ফালসো, ফালসোতে টিপ দিবেন। তাহলে বেরো হয়েছে, বেরোতে টিপ দিবেন। দেখেন আমার মনে হয়েছে বেরো, আমি বেরোতে টিপ দিছি। উপরে কি কালার হয়েছে? লাল। লাল কালার। যখনই লাল কালার হবে তখন আপনি বুঝবেন যে আপনি কুইজটা ভুল করছেন। আনকারেক্ট। আর যখনই সবুজ কালার হবে তার মানে কি আপনি কুইজটা সঠিক। বেরো। তো যারা বলে যে ভাই আমি পড়তে পারি না, আপনারা ওই যে মাইকের মধ্যে, এখানে মাইকটা আছে, মাইকের মধ্যে একটা ক্লিক করবেন, শুনতে পারবেন। La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. এই যে এই কুইজটা এখানে ইটালিয়ান পড়ে দিছে। তারপরে আপনি এটা বুঝতেছেন না, আপনি আবার এখানে কি করবেন, আমার ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে তো আমি আবার বলে La দেব। strada, রাস্তাটি, è riservata, সংরক্ষিত, alla circolazione, চলাচলের জন্য, dei soli autoveicoli e motocicli,
এখানে বুঝেছে রাস্তাটি শুধুমাত্র মোটরসাইকেল এবং আউটো ভেহিকুলগুলো চলাচলের জন্য সংরক্ষিত। আমরা জানি যে কোনো ধরনের গাড়ি চলতে পারবে, মানুষ এবং প্রাণী চলতে পারবে। ফালসো। দেখছেন এখানে লাল হয়ে গেছে কারণ আমি ভুল করছি। আমরা কি বুঝতে পারছি? জি ভাই। সি আর সব সময় এভাবে আনসার করার পরে আপনারা এভাবে আনসার করে যাবেন। আনসার করার পরে এভাবে এটাতে দিলে সামনে যাবে, এটা দিলে পিছনে আসবে কুইজ। হ্যাঁ, আনসার করার পরে সবসময় কিউ দিয়ে এজামে করবেন। এখানে কিউ দিয়ে এজামে ওকে করবেন। ওকে করলে এখন আপনার কি হবে আমি আপনাকে বুঝাই। যখন আপনি একটা এজামে যখন কিউ দি করছেন তখন কি হবে? তখন হচ্ছে এই যে আমি এখানে যে ভুলগুলা করছি না, এই ভুলগুলা এখানে দেখেন একটা অপশন আছে, একবারে আমরা হোম পেজে চলে যাই, রিপাসো এররি দেখছেন? এই অপশনটা দেখছেন? এখানে আপনাদের আইসা কুইজগুলো জমা হবে। আপনারা যে কুইজগুলো ভুল করছেন এই কুইজগুলো এখানে আইসা জমা হবে, জমা হইতেই থাকবে। পরবর্তীতে আপনি যখন কয়েকটা অধ্যায় পড়ে ফেলবেন, আপনি ওই ভুলগুলিকে আপনি আবার নিজে নিজে এখান থেকে আনসার করবেন। আনসার করে দিয়া এইভাবে আনসার করে দিয়া কি করবেন, ধরেন সবগুলো আনসার করে ফেলছে, এভাবে সবগুলো আনসার করে দেওয়ার পরে আপনি আবার কিউ দি করবেন। যখন আপনি কিউ দি করবেন, যে কোশ্চেন গুলো আপনি সঠিক আনসার করে ফেলছেন ওই কোশ্চেন গুলো এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আমরা যদি আবার দেখেন, নাম্বার সিস্টেম ভাই। হ্যাঁ, এইখান থেকে যে ভুলগুলি আছে সে ভুলগুলি এখানে রিমানে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে এটা থাকবে। হ্যাঁ, তো তারপরে আবার দেখেন, আবার আমরা হোম পেজে যাই, কুইজ পের আর্গুমেন্ট। কুইজ পের আর্গুমেন্ট এটা কি? ধরেন আপনি 5টা 10টা অধ্যায় শেষ করে ফেলছেন, তখন এখান থেকে আপনি 2টা অধ্যায় নিলেন বা 3টা অধ্যায় নিলেন, 5টা অধ্যায় নিলেন, নিয়ে আপনি এই 5টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা দিবেন। একবারে হুবহু পরীক্ষা যেভাবে কোশ্চেন আসে সেভাবে কোশ্চেন আসবে। হ্যাঁ, এখানে আপনি পরীক্ষা শেষ করে কিউ দি করে দিবেন। কিউ দি করে দিলে কি হবে, আপনি আবার ভুলগুলো ওইখানে গিয়ে জমা হয়ে যাবে। এটা এখনই দরকার নয় অধ্যায় ভিত্তিকটা। আপনারা এখন আপাতত কি করবেন, যারা ক্লাসটা করছেন তারা চাইলে প্রতিদিনের লাইভ ক্লাসের ভিতরে ঢুকে ভিডিওটা দেখতেও পারে, না দেখলেও কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে যে শব্দগুলো আজকে আমরা পড়ছি এই শব্দটা একটা মানে একটা পিডিএফ দিব, একটা বা ছবি আকারেও দিতে পারি, আপনারা ওইখান থেকে দেখবেন। যদিও এটা কোনো দরকার নাই, কারণ আপনি কি কাজ হচ্ছে এখন শুধু ম্যানুয়ালের ভিতরে ঢুকবেন, ঢুকে প্রথম অধ্যায়ে ঢুকবেন। আমরা আজকে শুধু গ্রুপ 2 পর্যন্ত পড়াশোনা করছি, এই কুইজগুলো আপনারা করবেন। কারণ কুইজের ভিতরে গিয়ে তো আপনার শব্দের অর্থ না বুঝলে শব্দের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কি করে দিচ্ছে, শব্দের অর্থ বলে দিচ্ছে। ঠিক আছে, তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। তারপর আমরা অ্যাপসটাকে একদিনে তো পুরোটা শিখতে পারবো না, এখানে অ্যাপস এর ভিতরে আরো অনেক গোপন রহস্য আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ডে বাই ডে, একদিনে একদিন করে একটু একটু করে শিখবো, এবং আপনারা কিছুদিন পরে এই অ্যাপস এর সকল ইউজটা আপনারা একবারে বুঝে ফেলবেন। তখন আপনারা দেখবেন যে পড়াশোনার মজা পাচ্ছেন। তো আমরা আপাতত বেসিক পড়াশোনা করবো। হ্যাঁ, বেসিক